আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছি। আবারও তোমাদের স্বপ্ন পূরণে আমি সুফিয়ান সজীব হাজির হয়েছি তোমাদের আজকে আরেকটি বাংলা ক্লাস নিয়ে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে একটি ক্লাস যদি তুমি করে থাকো, তোমরা যারা সত্যিকার অর্থে ক্যারিয়ারে ভালো কিছু করতে চাও, অনেকে আমি তোমাদেরকে যখন স্বপ্ন দেখাই অনেকে বলে এভাবে এত কিছু বলার প্রয়োজন আছে কিনা, অর্থাৎ এভাবে বিশ্ববিদ্যালয়কে এত হাইপে উঠানোর কি আছে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি এখন এই মুহূর্তে আমাদের ক্লাসগুলো ঠিকঠাক মতো করো, বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নাও, তুমি শুধু বিশ্ববিদ্যালয় ভর্তিতেই এগিয়ে থাকবা না, তুমি তোমার লাইফে এগিয়ে থাকবা। কারণ আমরা শুধু পড়াই না, আমরা ক্যারিয়ার দেখাই। অর্থাৎ আমার প্রিয় ভাই বোনরা যারা এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা শেষ প্রায়, এইচএসসি 26 আছো, তোমাদের জন্য তোমাদের ভবিষ্যতে করণীয় কি, কি করবা, কোন বিশ্ববিদ্যালয়ে পড়বা, অর্থাৎ কিভাবে তোমার ক্যারিয়ার গঠন করবে, এখন থেকে কোন কাজগুলো করা উচিত, আমরা প্রত্যেকটা মুহূর্ত এই কাজগুলো তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার ট্রাই করি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা ভাবছ পেইড ব্যাচে তো ক্লাস করবো, এখন এই ক্লাস করে লাভ কি, তোমাকে বলছি তুমি জাস্ট এইটুক ভাবো, তোমার ভাবনায় আছে পেইড ব্যাচ থেকে ক্লাস শুরু করবা, বাট আমার শত শত হাজার হাজার প্রিয় ভাই বোনদের ভাবনা এখন থেকেই শুরু। সো পার্থক্য এখানেই পেয়ে গেলা। তুমি ভাবছ 5 দিন পরে শুরু করবা, আর আমার ভাই বোনরা আজকে আমার সাথে শুরু করে দিচ্ছে। সো তোমাকে বলছি, ঠিক যে আমার দিকে তাকিয়ে আছো, তোমাকে বলছি, তুমি যদি আমাকে তোমার বড় ভাই হিসেবে, মেন্টর হিসেবে অ্যাকসেপ্ট করো, তাহলে আজ থেকেই কিন্তু তোমার প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। আর যদি তুমি আমাকে পাত্তা না দাও, আমার কিচ্ছু করার নাই। কারণ আমি কবি, আমি গান গেয়ে যাচ্ছি, 15 বছর গিয়েছি। এই 15 বছরে বহু শিক্ষার্থী অনেক বোকার মতো, গাধার মতো, একদম মানে এতটা বেশি রেসপেক্ট শো করেছে, এতটা বেশি অনুসরণ করেছে, আজকে তারা অনেক ভালো ভালো জায়গায়, যে জায়গায় আমরা যেতে পারিনি সেই জায়গায় আমাদের শিক্ষার্থীরা আছে। সো তুমি অহংকারী, তুমি ভাব দেখাচ্ছ, কোনো লাভ নাই প্রিয় ভাই বোন, তোমার ভাবে কিচ্ছু পথ আগাবে না। যদি নিজের পায়ে দাঁড়াতে চাও, যদি স্বপ্ন পূরণ করতে চাও, যদি মনে করো আমার এইরকম একটা ক্যারিয়ার হবে, যে ক্যারিয়ারে মানুষ আমাকে পাত্তা দিবে, তাইলে আমার কথা শোনো। আর আমাকে যদি পাত্তা না দাও, কিচ্ছু হবে না, আমার তোমার লস হবে। সো বোকা হও, একটু সহজ সরল হও, আমাদের কথা শোনার মতো মেন্টালিটি নাও। আজকে তোমাকে বলছি, যারা আজকে এই ক্লাসটি মাঝ পথে ছেড়ে যাবা, একটু নেটের ডিস্টার্ব দিছে, তাতেই তুমি চলে গেছো। সো তোমরা কারা জানো? তোমরা হলে তারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, তোমাকে তো আমি বলছি না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তোমাকে আমি বলছি তুমি তোমার মন মতো একটা সাবজেক্টে পড়ো, পাবলিকিয়ান হও। আমি অনেক বেশি রিয়ালিস্টিক, আমি বাস্তবতা বিশ্বাস করি, এবং এই অনলাইন জগতে যত মানুষ বাংলা পড়ায়, আমি কথা দিলাম, আমি তোমার মনে একটু হলেও জায়গা করে নিব, ভালো পড়িয়ে তোমাকে সঠিক গাইডলাইন দিয়ে, সেরা ডেলিভারি দিয়ে, সুন্দরভাবে গুছানো ওয়েতে তোমাকে একটা হ্যান্ডনোট তৈরি করে দিব। আজকে বিশ্বাস করো বা নাই করো, কোনো সমস্যা নাই। তুমি ফেল যেদিন করবা, যেদিন দেখবা কিছু প্রশ্ন তোমার চোখের সামনে আসতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, জগন্নাথ জাহাঙ্গীরনগরের প্রশ্ন, এবং এগুলো যখন পড়বা এবং আমার খাতাগুলো যখন খুলবা, দেখবা ভাইয়া তো এগুলো আগেই পড়িয়েছিল, ইস ভাইয়ার কথাটা কেন শুনলাম না। সো তুমি যেন তাদের দলে না যাও, তুমি যেন আমাকে আজ থেকে বোকার মতো রেসপেক্ট সহকারে আমার প্রতিটা কথা অনুসরণ করো। আমি আবারও বলছি, জীবন তো একটাই, এক জীবনে যদি একটা স্বপ্ন পূরণ না হয়, এক জীবনে যদি একটা স্বপ্ন পূরণ না হয়, তাহলে কিভাবে বাঁচবা, কি নিয়ে বাঁচবা? সো স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমরা যে কোনো মুহূর্তে আমাদের কিছু হয়ে যেতে পারে। সো দ্যাট মিনস এইটা না আমরা বসে থাকবো, আমরা স্বপ্ন দেখব নিজের পায়ে দাঁড়ানোর, আমরা স্বপ্ন দেখব বাবা মার স্বপ্ন পূরণ করার, আমরা স্বপ্ন দেখব আমার অনাগত যারা ভবিষ্যতে আসবে তাদেরকে একটি সুন্দর জীবন যাপন দেওয়ার। এই কথার সাথে তোমার দ্বিমত থাকতেই পারে, তুমি বলতে পারো যে ভাইয়া এত স্বপ্ন দেখে কি লাভ, মানে সবাই তো আর চান্স পাবে না। হ্যাঁ, সবাই পাবে, যারা সত্যিকার অর্থে স্বপ্ন দেখবে, আমাদের কথা শুনবে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাক, জগন্নাথ পাবে, জাহাঙ্গীরনগর পাবে, রাজশাহী পাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা ভাবছ ক্লাসের মাঝখান দিয়ে চলে যাবা, তুমি তাদের দলে। কাদের দলে জানো? পরীক্ষা দিবে 1.5 লক্ষ, বা পরীক্ষা দিবে কয় লক্ষ? ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মনে করো পরীক্ষা দিবে মিনিমাম 1 লাখ প্লাস, হ্যাঁ 1 লাখ প্লাস, ওকে। আর পাস করবে মাত্র
6 থেকে 10,000 শিক্ষার্থী, 6 থেকে কয় হাজার? 10,000, যারা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করে, আমাদের কথা শুনে এবং আগামী 4 মাস আমাদের কথা শুনবে, তারাই থাকবে শুধু এর মধ্যে। আর যারা এই ক্লাসের মাঝখান থেকে বের হয়ে যাও, বের হয়ে ভাই কি করো তুমি? তোমার আমি আজকে যে টপিকটা পড়াবো, এই টপিক আর কেউ তোমাকে এইভাবে এত সুন্দরভাবে গুছিয়ে দিবে না। আমি প্রত্যেকটা টপিক এমন ভাবে সিলেক্ট করেছি, আমার একটু চেস্ট পেইন হচ্ছে আজকে 3-4 দিন, যাই হোক, আমি প্রত্যেকটা টপিক এমন ভাবে সিলেক্ট করেছি যে টপিকগুলো তোমার একাডেমিকে ছিল না, এইসিসিতে ছিল না, অপরিচিত আননোন একটা টপিক, যা জীবনে কোনোদিন পড়ো নাই, বাট তোমার ভাই তোমাকে পড়িয়ে দিবে, তুমি আজকে পারবা, আজকে গিয়ে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন প্র্যাকটিস করবা, সব পেরে যাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, প্লিজ ক্যারিয়ার ফোকাস হও, দাও। আগামী কয়েকটা দিন তোই সবই থাকবে, ফেসবুক থাকবে, টিকটক থাকবে, মোবাইল থাকবে, প্রেম থাকবে, আড্ডা থাকবে, সব থাকবে। আফটার 4 মান্থ শুধু অ্যাডমিশন টেস্ট থাকবে না, আফটার 4 মান্থ যখন তোমার বেস্ট ফ্রেন্ড চান্স পাবে, তখন তোমার অনেক কান্না পাবে, অনেক কষ্ট পাবা। আমার যেই বোনদের অবস্থা খুবই খারাপ, বা আমার যেই বোনরা মানে ভাবো যে আমি জীবনে কিছু করা উচিত, আমার পরিবারের অবস্থা ততটা ভালো না, আমিও দেখতে অতটা ভালো না, ডোন্ট টেক ইট নেগেটিভলি, আমিও দেখতে ভালো না। সো আমার এই লিমিটেশনসগুলো, আমার এই উইকনেসগুলো ইউনিকনেসে পরিণত করতে চাই, জীবনে বড় হতে চাই, মানুষ যেন আমাকে পাত্তা দেয়, আমি ওই জায়গায় যেতে চাই। দিন রাত পড়ো, এটা মানবিক বিভাগ পরিবর্তন, বিইসি যেখানেই বলো, 2-1টা সাবজেক্ট ছাড়া সব মুখস্থের উপর নির্ভর করে। সো আসো ইনশাআল্লাহ আজকে আমরা একটা টপিক পড়াবো। যতজন আমাদের ক্লাসে জয়েন করেছো প্রত্যেকেই ক্লাসটি শেয়ার করে রাখো, এমন একটা টপিক পড়াবো সংখ্যাবাচক শব্দ, যেটা কখনোই তুমি আগে পড়োনি এবং এই সম্পর্কে তেমন কোনো তোমার আইডিয়া নাই, ঠিক আছে? সো তোমরা অতটা মানে ওভার স্মার্ট হয়ে না, অহংকারী হয়ে না। যারা ওভার স্মার্ট, অহংকারী, যারা মানে আমি বলি বেশি ভাবনাও, তারা কিন্তু চান্স পাবে না। কারণ ঢাকার মধ্যে অনেক ভালো ভালো কলেজের অনেক শিক্ষার্থীরাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। তুমি জানো ঢাকায় যতগুলো গোল্ডেন এ প্লাস আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, অত সিট সংখ্যা নাই, অথচ প্রত্যেক বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাম থেকে এসে স্টুডেন্টরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় এবং হাজার হাজার শিক্ষার্থী, গ্রামের শিক্ষার্থী চান্স পায়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের আয়োজন। সেটা হলো বাংলা। বাংলা কি দ্বিতীয় পত্রের একটি টপিক। তোমরা যতজন আছো, 900+ শিক্ষার্থী আছো, প্রত্যেকে আমাদের ক্লাসে লাইক রিয়েক্ট দাও, যেন অন্যদের কাছে ক্লাসটি পৌঁছায়। আর তুমি শেয়ার করে রাখো, তুমি এই ক্লাসগুলো শেয়ার করে রাখো, তোমার মধ্যে যেন আবেগ থাকে, তোমার মধ্যে যেন শিক্ষককে অনুকরণ করার মতো ইচ্ছা থাকে। প্লিজ তোমরা এগুলো শেয়ার করে দাও এবং প্রত্যেকে হাজিরা দাও। আমি শুরু করে দিচ্ছি, ওকে? প্রত্যেকে, আমরা আর অল্প একটু হলেও 1K প্লাস হবে, দেন আমরা শুরু করছি। তোমরা প্রত্যেকে এটা শেয়ার করবা এবং লাইক রিয়েক্ট দিবা। এটা হলো তোমার প্রেজেন্ট। ইউনিভার্সিটিতে উঠলেও তোমাকে 5 মার্ক দিতে হবে, তোমার যে অ্যাটেন্ডেন্স আছে অ্যাটেন্ডেন্সের উপর। আর একটু হলে শুরু হয়ে যাবে, ওকে? টিকটক আর প্রেম নাকি, এগুলো বাদ দাও, সব হবে, প্রেম হবে, ভাব দেখানো যাবে, সবই হবে। হ্যাঁ, গুছানো লাইফ লিড করা যাবে যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো, ইনশাল্লাহ হয়ে যাবে। আর একটু, ওকে? ইনশাল্লাহ আমরা শুরু করে দিলাম, ওকে? আমরা একটি নতুন টপিক পড়াবো। আমাদের টপিকের নাম হলো সংখ্যাবাচক শব্দ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কখনোই তুমি এই টপিক পড়ো নাই, আজকে দেখো না তোমার ভাই কিভাবে কত সুন্দরভাবে একটা অপরিচিত জিনিস তোমাকে নোট করে দিচ্ছে এবং এটা পানি করে দিচ্ছে, একদম পানি। সংখ্যাবাচক শব্দের একটা মানে কনফিউশন আছে, সেটা হলো নতুন ব্যাকরণ এবং পুরাতন ব্যাকরণ। আমি আগে পড়াবো নতুন ব্যাকরণ, পুরাতনটা, কারণ পুরাতনটা এটা ডিটেলস আছে, তারপর আমি নতুনটাও পড়িয়ে দিব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আসছি স্বপ্নবাজদের নিয়ে, ওকে? সবাই ওকে? আর এখানে কমেন্ট সেকশন যখন আমরা দেখি, অপ্রয়োজনীয় কথা না বলে সুন্দর গঠনমূলক কথা বলবো, আর কমেন্ট সেকশনে উল্টাপাল্টা কথা বলার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ যাদের কোনো কাজ নাই এবং আমার ক্লাসের মাঝখান থেকে তারা বের হয়ে যায়, আমার ক্লাস কিন্তু ডেলিভারি 100তে 100 হবে এবং ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস হবে, তুমি এত সুন্দর ক্লাস কোথাও পাবে না। তারপরেও যদি কেউ বের হয়ে যায়, আল্লাহ তুমি এদের বিচার করবা, হয় এদেরকে আল্লাহ সংশোধন করো, নতুবা এই দুনিয়া থেকে উঠে নাও। কারণ এদের মতো এত বোকা গর্ধব যে নিজের ভালো বুঝে না, তাদেরকে এই দুনিয়াতে রাখার কিছু নাই। আল্লাহ যদি এরা বিনা কারণে আমার ক্লাস থেকে বের হয়ে যায়, এদের জন্য আল্লাহ ভবিষ্যতে বিয়ে না হয়, যদি বিয়ে হয় যেন বাচ্চা না হয়, বাচ্চা হইলেও যেন এদের বাচ্চা তাদেরকে বাবা মা না ডাকে, তখন বুঝবা কষ্ট কি। এবার আসো, ওকে? 1K ডান।
ওয়ানকে ডান। সংখ্যাবাচক শব্দ, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই, কোন টপিকের সাথে যদি শব্দ থাকে, কোন টপিকের সাথে যদি কি থাকে, শব্দ থাকে, আমরা তাকে বলবো কোন তত্ত্ব আলোচিত, শব্দ বা রূপতত্ত্ব আলোচিত হয়। লিখবা শব্দ অথবা কি রূপতত্ত্ব আলোচিত হয়, ওকে। শব্দ বা রূপতত্ত্ব আলোচিত, ওকে। অপ্রয়োজনীয় কথা না বলি, শব্দ বা, সব নোট করতে হবে, রূপতত্ত্ব আলোচিত হয়। তোমাকে শয়তান অনেক চেষ্টা করবে ক্লাসের মাঝখান থেকে বের করে নিয়ে যাইতে। তুমি যদি শয়তানের সাথে না পারো তো বুঝবা তোমার ক্যারিয়ার শেষ। শব্দ বা কি রূপতত্ত্ব আলোচিত হয়, শব্দ বা রূপতত্ত্ব, অনেক মানুষ আসতো, ঠিক আছে। সংখ্যা, সংখ্যাবাচক শব্দ কোথায় আলোচিত হয়, শব্দ বা রূপতত্ত্ব আলোচিত হয়। তারপরের লাইন লিখবা সংখ্যা অর্থ। সংখ্যা ভাঙলে কি পাওয়া যায়, মনে রাখবে এই যে 59টা আছে না, 59টা ভাঙলে ম বানিয়ে দে, ভেঙে ম বানিয়ে দে, সমযোগ খা। সংখ্যা বাংলে পাওয়া যায় সমযোগ খা, সামনে লিখবা সন্ধি সাধিত। কি সাধিত বলতো, সন্ধি সাধিত, সন্ধি সাধিত। সংখ্যা কি সাধিত, সন্ধি সাধিত। আর ডেফিনেটলি তোমার ক্লাসের পাশে লিখে রাখো এটা কার হ্যান্ড নোট। তুমি বাজারে এখানে অনলাইনে অনেক মানুষ পড়ায়, ভাইয়াটার সাথে তুমি মিলিয়ে দেখবা কার হ্যান্ড নোট সুন্দর, কে তোমাকে বেশি গুছিয়ে দিচ্ছে। অবশ্যই তুমি ভাইয়ার নাম পাশে লিখে রাখবা হ্যান্ড নোটে, আই এডুকেশন লিখে রাখবা, এম এ সুফিয়ান সজীব। হ্যাঁ, যারা আজকে আমার ফার্স্ট ক্লাস করছে, এম এ সুফিয়ান সজীব, ওকে। আর আই এডুকেশনের নাম লিখবা, ওকে। আমাদের হ্যান্ড নোট এরকম হয় যে পুরো বাজারে ছড়ায়া যায় কিন্তু কোনো নাম থাকে না, নাম রাখবা, ওকে। এবার আসো, শব্দ বা রূপতত্ত্ব আলোচিত হয় সংখ্যা সমযোগ খা। মনে রাখবা এই যে 59টাকে আমরা কি বানিয়েছি, ম বানিয়েছি, এটা সন্ধির নিয়মে বানিয়েছি, এই জন্য সন্ধি সাধিত। তারপরের লাইন লিখবা সংখ্যা অর্থ। সবাই লিখবা সংখ্যা অর্থ। একটা টপিক কত সুন্দরভাবে গুছানো যায় যদি শিক্ষক চায়, সেটার একটা ফল দেখবা আজকে তুমি তোমার খাতায়, ওকে। সংখ্যা অর্থ গণনা অথবা গণনা লব্ধ ধারণা, গণনা লব্ধ ধারণা, লব্ধ ধারণা। সংখ্যা অর্থ গণনা অথবা গণনা লব্ধ ধারণা। মনে রাখবা ধারণা বানানে মূর্ধন্য, কিন্তু ধরন বানান সবসময় দন্তন্য। মনে করো এটা পরীক্ষা আসছে, ধরন দন্তন্য, হ্যাঁ, বানান, এটা বানানের জন্য লিখছি, এটা আবার বাইব না কি জন্য লিখছি, হ্যাঁ, বানান। তাহলে ধারণা লিখতে মূর্ধন্য, ধরন লিখতে কন্য দন্তন্য। তাহলে সংখ্যা অর্থ গণনা বা গণনা লব্ধ ধারণা লিখছো। তারপরের লাইন লিখবা গণনার, গণনার মূল একক, গণনার মূল একক, গণনার মূল একক হলো এক। হ্যাঁ, গণনার মূল একক অথবা ভিত্তি যাই বলি না কেন, গণনার মূল একক, একক অথবা ভিত্তি, এগুলো এমসিকিউ আসে, হ্যাঁ, অথবা ভিত্তি হলো এক। গণনার মূল একক অথবা ভিত্তি হলো কত, এক। লক্ষ্য করো, তুমি যাই বলো, আমি যদি বলি 5, এই 5 কিভাবে হয়, 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1, হ্যাঁ, এভাবে হয়। 10 কিভাবে, 10 টা 1। তুমি যাই বলো না কেন, গণনার ভিত্তি কত বলো তো, 1। গণনার ভিত্তি কত, 1। প্রিয় ভাই বোনেরা, তুমি এটা তোমার ক্যারিয়ার, বিশ্বাস করো আগামী কয়েকটা দিন তোমার কাছে মনে হবে তুমি কিছুই পারো না, কিছুই বুঝো না, যত পড়বা তত ভুলবা, যত পড়বা তত তোমার কাছে ভয় কাজ করবে। বিশ্বাস করো, যার মনে যত বেশি ভয় কাজ করবে সেই ইউনিভার্সিটি এগিয়ে থাকবা, কারণ যে পড়বে তার ভয় কাজ করবে, যে পড়বে সে ভুল করবে, যে পড়বে না তার ভয় লাগবে না, যে পড়বে না তার ভুল হবে না। সো যত পড়বা তত ভয় কাজ করবে, আর যখনই বুঝবা তোমার ভয় কাজ করে, দ্যাট মিনস ইউ ফিল ঢাকা ইউনিভার্সিটি, ইউ ফিল পাবলিক ইউনিভার্সিটি। সো এটা ভয়ের কিচ্ছু নাই, পড়তে থাকবা, তোমার আল্লাহর কাছে বলবা আল্লাহ আমার কাছে এর চেয়ে বেশি সময় নাই, আল্লাহ যতটুকু ছিল আমি পুরোটা সময় পড়ায় ব্যয় করেছি, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ তুমি হেল্প করো আমাকে। এভাবে 15 দিন পড়াশোনা করো। লাইফে সারা জীবন পরিশ্রম করবে, আগাইতে পারবা না, বাট আগামী 5-6 মাস 7 মাস পরিশ্রম করো, জীবনে অনেক দূর এগিয়ে যাবা, লাইফে অনেক টাকার মালিক হবা তুমি, বাট তোমার আইডেন্টিটি আর চেঞ্জ করতে পারবা না। আইডেন্টিটি চেঞ্জ করার দিস ইজ দ্য পিক টাইম, পারফেক্ট টাইম, এটা হলো তোমার লাইফের টার্নিং পয়েন্ট। সো একটু কাজ করো। প্রিয় বোন, প্রিয় ভাই, আবারও বলছি, আমাকে আমার ক্যারিয়ারের সময় যদি, আমার অ্যাডমিশনের সময় যদি কেউ এইভাবে বলতো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 10-এর মধ্যে আসতে পারতাম। আমি আমার মতো করে এসেছি, দ্যাটস ওয়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তুমি স্বপ্নটা তোমার মতো করে দেখো, ইনশাল্লাহ তুমিও চান্স পাবো, ওকে। এবার আসো, গণনার মূল একক বা ভিত্তি কত বলতো, 1। গণনার মূল একক বা ভিত্তি কত, 1। এবার আসো, কিছু শব্দ আমরা লিখবো, মনে রাখবা, উপরে 1 নিচে 4, উপরে 1 কত, নিচে 4। এই শব্দটার নাম হলো পোয়া, এটার নাম হলো পোয়া,
অথবা এটার নাম হলো সিকি, অথবা এটার নাম আমরা বলতে পারি চৌথা। চৌঠা, লক্ষ্য করো, পোয়া, সিকি, এটার নাম কি? চৌথা। চৌথা, হ্যাঁ, অথবা এক চতুর্থাংশ। এক চতুর্থাংশ, চতুর্থাংশ। তাহলে এটার নাম হলো পোয়া, সিকি, চৌথা, এক চতুর্থাংশ। এই সংখ্যাটার নাম। সবাই এগুলো লিখবা প্লিজ। জাস্ট লেখো। 10টা বই পড়ে তুমি যতটুকু আইডিয়া জেনারেট করতে পারবা না, ভাইয়ার একটা ক্লাস এনাফ। পরীক্ষা যা আসবে তাই উত্তর করতে পারবো। সব লিখে দিব। নতুন ব্যাকরণ, পুরাতন ব্যাকরণ, এই দুইটার ঝামেলা তৈরি মানে সলভ করতে গিয়ে তোমার দফা রফা হয়ে যাবে, বাট আমি এটা শেষ করে দিব। ওকে, পোয়া, সিকি, চৌথা, এক চতুর্থাংশ। পোয়া, সিকি, চৌথা। আর যদি এটা বলি এরকম থাকে, নিচে 2 উপরে 1, এটাকে বলে আধা। এটাকে কি বলে বলতো? আধা অথবা অর্ধেক। আধা অথবা কি? অর্ধেক। এটাকে বলে আধা অথবা অর্ধেক। আর নিচে 3 উপরে 1, এটাকে বলে তেহাই। এটাকে বলে কি? তেহাই। লিখছো এই পর্যন্ত? সবাই এ পর্যন্ত লিখছো? সবাই এ পর্যন্ত লিখছো? সবাই এ পর্যন্ত লিখছো? ওকে, তো এটার নাম কি বলতো? তেহাই। এটার নাম কি? তেহাই। ওকে, আশা করি এই পর্যন্ত লেখা হয়েছে। এর পরবর্তীতে আমরা যাই। আমরা যদি দেখি এইরকম, লক্ষ্য করো, নিচে 4 উপরে 3, নিচে 4 উপরে 3, হ্যাঁ, নিচে 4 উপরে 3, এটাকে আমরা বলবো পরবর্তী সংখ্যার পৌনে। পরবর্তী সংখ্যার পৌনে। সংখ্যার পৌনে। এই সংখ্যাটাকে আমরা বলবো পরবর্তী সংখ্যার কি? পৌনে। আর যদি থাকে এরকম নিচে 8 উপরে 1, এটাকে আমরা বলবো 1 অষ্টমাংশ। 1 অষ্টমাংশ। অষ্টমাংশ, হ্যাঁ। আর যদি এরকম থাকে সামনে 1 ও নিচে 4 উপরে 1, এরকম যদি থাকে, শুধু এটা থাকলে আমরা পোয়া, সিকি, চৌথার সামনে যে কোনো সংখ্যা থাকলে মনে রাখবে এটা হলো সোয়া। সোয়া সামনে যেটা থাকবে ওটার নাম হলো 1। সামনে 1 আছে, সোয়া 1। সামনে 2 থাকলে সোয়া 2। তাহলে এটার নাম হলো সোয়া 1। সোয়া 1, হ্যাঁ, সোয়া 1, হ্যাঁ, লক্ষ্য করো। আর যদি এরকম থাকে 2 সমস্ত 4-এর 1, এটার নাম হলো কি বলতো? সোয়া 2। আশা করি বুঝতে পেরেছো। সোয়া 2। ওকে, সোয়া 2। ওকে ওকে ওকে, ঠিক আছে। একটু ভদ্র হইতে হবে আগামী কয়েকটা দিন। কয়েকটা আছো মানে মানে এত বাজে মেন্টালিটির যে অপ্রয়োজনীয় আয়সা ডিস্টার্ব করবে অন্য প্ল্যাটফর্মের, ঠিক আছে, অন্য প্ল্যাটফর্মের মানে ভুয়া আইডি, মানে ফেক আইডি। সো ওগুলোর দিকে তোমাদের কোনো খেয়াল রাখার দরকার নাই। মানুষের মানে সব মানুষের কি চান্স পাইতে হবে? পাইতে হবে না। কিছু মানুষ দরকার রিক্সা চালানোর জন্য। তোমাদের মধ্যে যারা আছে এই সবাই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তো বিপদ। কিছু মানুষ লাগবে। তাহলে তুমি যে মানে টয়লেট করবা না, এই টয়লেট ক্লিন করার জন্য তো কিছু মানুষ দরকার। তো এরকম কিছু মানুষ দরকার আছে, ওই যারা অপ্রয়োজনে বেস্ট একটা ক্লাস ডেলিভারি হচ্ছে ওইখানে এসে কমেন্ট করবে, বুঝবা যে এ হবে পরবর্তীতে কি টয়লেট ক্লিনার। তারপরে আরেকটা বাজে কমেন্ট করবে অন্য প্ল্যাটফর্মে, বুঝবা যে এ হবে কি কয়েকদিন পরে ঝাড়ুদার, সিকিউরিটি গার্ড। তারপরে মানে অনেক অনেক কাজ আছে ভাই, এগুলো করা দরকার, নাহলে তুমি ঢাকা শহরে বসবাস করতে পারবা না। এবার আসো, এটুক লিখছো? এটুক লিখছো? এবার আসো, লিখবা সংখ্যাবাচক শব্দ 4 প্রকার। সংখ্যাবাচক শব্দ 4 প্রকার। 4 প্রকার, হ্যাঁ, ব্র্যাকেটে লিখবা পুরাতন ব্যাকরণ অনুসারে। পুরাতন সংখ্যাবাচক শব্দ 4 প্রকার পুরাতন ব্যাকরণ অনুসারে। ব্যাকরণ অনুসারে সংখ্যাবাচক শব্দ 4 প্রকার কোন ব্যাকরণ অনুসারে? পুরাতন ব্যাকরণ অনুসারে, হ্যাঁ। লক্ষ্য করো, সংখ্যাবাচক শব্দ 4 প্রকার। 1 নম্বরে লিখবা অঙ্ক বা সংখ্যাবাচক। অঙ্ক অথবা সংখ্যাবাচক। 1 নম্বর নামটা এরকম, অঙ্ক বা সংখ্যাবাচক। এত সুন্দরভাবে গুছিয়ে দিব সবগুলো টপিক, জাস্ট তুমি এটার দিকে তাকাবার বলবা ওয়াও, হ্যাঁ। প্রত্যেকটা মুহূর্তে তোমার মনে এরকম একটা চিন্তা আসবে যে ওয়াও, মানে এত সুন্দরভাবেও হ্যান্ড নোট করা যায়, এত সুন্দরভাবে বাংলা ব্যাকরণ পড়ানো যায়। ওকে, অঙ্ক বা সংখ্যাবাচক। নিচে লিখবা গাণিতিক ভাবে লেখা। গাণিতিক ভাবে লেখা। গাণিতিক ভাবে লেখা। আমরা যখন সংখ্যাগুলোকে অঙ্কের ভাষায় এভাবে লিখব, যেমন লক্ষ্য করো 1 2 3 4
5 এইভাবে যখন আমরা অঙ্কের ভাষায় লিখব এটার নাম হবে অঙ্ক বা সংখ্যাবাচক। বলো, যখন আমরা এই অঙ্কের ভাষায় লিখবো এটার নাম হবে কি? অঙ্ক বা সংখ্যাবাচক। লিখতেছে সবাই? যখন আমরা 1 2 3 এভাবে লিখবো এটার নাম হবে অঙ্ক বা সংখ্যাবাচক। অঙ্ক বা সংখ্যাবাচক। ওকে ওকে। লাস্টেরটা আবার কি বলবো? এটা 1/1, 1/2, হ্যাঁ, 1/8 পরবর্তী সংখ্যার পৌনে। ওকে, সবাই লিখছো? তাহলে অঙ্ক বা সংখ্যাবাচক, সংখ্যাবাচক শব্দ 4 প্রকার পুরাতন ব্যাকরণ অনুসারে। কি অনুসারে বলতো? পুরাতন ব্যাকরণ অনুসারে। অঙ্ক বা সংখ্যাবাচক যেমন গাণিতিক ভাবে লেখা। কিভাবে লেখা বলো? গাণিতিক ভাবে লেখা। আমরা যখন 1 2 3 এভাবে লিখবো এটার নামকরণ করব অঙ্ক বা সংখ্যাবাচক। লেখা শেষ হয়েছে। প্রিয় ভাই বোনেরা যারা পরে আসছো প্রত্যেকে আমাদের ক্লাসে কি করবা? ভাইয়া লাস্টেরটা আবার বলেন। কি লাস্টেরটা আবার বলবো? বললাম তো, সংখ্যাবাচক শব্দ, অঙ্ক বা সংখ্যাবাচক গাণিতিক ভাবে লেখা 1 2 3 4 5। হ্যাঁ, ওকে। তারপরে আসো 2 নাম্বার। ওয়াও, কি চলে আসছে দেখছো? ডিওয়াইসিউ ব্যাচ। এই সময়ের মধ্যে এক ব্যাচে ভর্তি হতে হলে, অর্থাৎ ডিওয়াইসিউ ব্যাচে ভর্তি হলে কতগুলো বিশ্ববিদ্যালয়ে তুমি ফ্রি পেয়ে যাচ্ছ। নট অনলি দ্যাট, বাংলাদেশে রিটেন এডুকেশন ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান রিটেনের এত ক্লাস দেয় না, বিজ্ঞাপনও দেওয়ার সাহস পায় না। ইভেন বিজ্ঞাপন দেওয়ারও সাহস পায় না। আমরা লিখিতেতে যত ক্লাস দিচ্ছি, লক্ষ্য করো, লিখিতেতে বাংলায় দিচ্ছি কয়টা? 10টা ক্লাস, ইংরেজিতে দিচ্ছি 10টা। এটা প্রয়োজন, জাস্ট বললাম। এর বেশি প্রয়োজন হলে আমরা দিব। অফারে ভর্তির শেষ আগামীকাল 15ই আগস্ট রাত 12টা পর্যন্ত। তোমরা এই টাকায় অফারে ভর্তি হতে পারবা। ভর্তি হয়ে হাউকাউ বাজাবা না। এডুকেশনের দৈনিক 500-600 স্টুডেন্ট ভর্তি হয়। সো এত স্টুডেন্টের এট এ টাইম রিপ্লাই দেওয়া পসিবল না। যদি তুমি ওয়েবসাইটে ভর্তি হয়ে যাও তাহলে ওয়েবসাইটে ভর্তি হয়ে জাস্ট রিল্যাক্স, তুমি ইনফরমেশনগুলো দিয়ে দিলা, অটো আমরা তোমাকে আমরা অ্যাড করে নিব। আর যদি ফেসবুক গ্রুপ থেকে মাধ্যমে বিকাশে ভর্তি হও, একটু ওয়েট করবো। ওকে, তাহলে অফারে ভর্তির শেষ দিন আগামীকালকে। কত কত অফার, তুমি জাস্ট অবাক হয়ে যাবা। তুমি জাস্ট প্রত্যেকে স্যাটিসফাইড হবা আমাদের এই সার্ভিস দেখে, ইনশাল্লাহ। ওকে, এরপরে আসো, তাহলে আমরা 2 নাম্বার পড়বো। 2 নাম্বার লিখবা সংখ্যাবাচক শব্দ 4 প্রকার। 2 নাম্বার হলো, 1 নাম্বার কি ছিল? অঙ্ক বা সংখ্যাবাচক। 2 নাম্বার গণনা বা পরিমাণবাচক। সবাই লিখবা গণনা অথবা পরিমাণবাচক। পরিমাণবাচক, গণনা অথবা কি বাচক? পরিমাণবাচক। ওকে, গণনা বা পরিমাণবাচক। এবার আসো, গণনা বা পরিমাণবাচক লিখবা। এটি 4 রকমের হতে পারে। এটা কোনো বইয়ের কথা না, ভাইয়ার বানানো কথা। এটি 4 রকমের হতে পারে, হতে পারে। হ্যাঁ, গণনা বা পরিমাণবাচক 4 ধরনের উদাহরণ এটার মধ্যে পড়ে। হতে পারে, এটি 4 রকমের হতে পারে। গণনা বা পরিমাণবাচক 4 রকমের হতে পারে। 1 নাম্বার দিয়ে লিখবা। এটা যেহেতু 1 2 3 লিখছি ওইভাবে, আমরা এটাকে এটার বাচ্চা, এখানেও যদি এইভাবে 1 2 লিখি তাহলে এ বাবা এও বাবা, কে কার কাছ থেকে তৈরি হয়েছে বুঝতে পারবা না। হ্যাঁ, এবার আমরা অন্য সংখ্যা লিখি। ওকে, 1 নাম্বারে লিখবা। কি লিখবা বলো তো? এটি 4 রকমের হতে পারে। 1 নাম্বারে লিখবা বাংলায় বানান করে। বাংলায় বানান করে আমরা ওই অঙ্ক বা সংখ্যাবাচক শব্দটাকে যখন বাংলা বর্ণমালার সাহায্যে বানান করে লিখবো, 1 2 3 এভাবে যখন বানান করে লিখবো তখন সেটা অঙ্ক বা সংখ্যাবাচক না থাইকা গণনা বা পরিমাণবাচক হবে। হ্যাঁ, 2 নাম্বারে লিখবা বহু এককের সমষ্টি হলে। বহু এককের সমষ্টি বোঝালে, বহু এককের সমষ্টি বোঝালে আমরা তাকে বলবো গণনা বা পরিমাণবাচক। হ্যাঁ, বহু এককের সমষ্টি। সেটা আবার কি রকম লক্ষ্য করো, যেমন হালির মধ্যে কয়টা মিলে? একটা হালি 4টা। হ্যাঁ, তারপরে ডজন কয়টা মিলে? 12টা মিলে। সপ্তাহ কয় দিনে? 7 দিনে। তারপরে পক্ষ কয় দিনে? 15 দিনে এক পক্ষ। হ্যাঁ, তারপরে যুগ 12 বছরে 1 যুগ, তাই না? তারপরে আমরা বলতে পারি জোড়া, যে কারণে তোমরা চান্স পাবা না আর কি। এই জোড়াগুলো আগামী কয়েকদিন কন্ট্রোল রাখতে হবে। হ্যাঁ, তোমার কাছে মনে হবে এখন যে প্রেম হচ্ছে এই প্রেমটা এইরকম মেয়ে আমি এই জীবনে আর কোনোদিন পাবো না, এইরকম ছেলে এই জীবনে আর কোনোদিন পাবো না। এটা হলো সমস্যাটা, হলো তোমার এই মুহূর্তে বয়স খারাপ, উত্তেজনা বেশি, নতুবা এটা তোমার জন্য পারফেক্ট না। কারণ তোমরা যারা এখন শুধু এত বেশি উত্তেজিত হয়ে যাবা, বেশি উত্তেজিতের ফল হলো কেউ হবে সিকিউরিটি গার্ড, কেউ হবে কি? সিকিউরিটি গার্ড। ওকে, আর কেউ হবে কি জানো? ওই যে বুয়া, কাজের বুয়া। হ্যাঁ, তো এইরকম আর কি। তাহলে হালি, ডজন, সপ্তাহ, পক্ষ, যুগ, জোড়া
ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এগুলোর ভেতরে অনেকগুলো একক আছে। হালি মানি 4টা, ডজন মানি 12টা, সপ্তাহ মানি কয় দিনে বলতো? 7 দিনে। সপ্তাহ মানি কয় দিনে বলতো? 7 দিনে। তাহলে অনেকগুলো একক হইলে আমরা বলবো বহু এককের সমষ্টি, সেটা গণনা বা পরিমাণে পড়বে। 3 নাম্বার লিখবা, 3 নাম্বার লিখবা গুণবাচক হলে। কি বাচক হলে? গুণবাচক হলে। গুণবাচক হলে যদি কোনো শব্দ দ্বারা গুণ বোঝায়, ছোটবেলায় যে নামটা পড়েছি ওরকম গুণ বোঝায়, যেমন 2 দুগুণে, 2 দুগুণে 4, 2 দুগুণে কত? 4, 3 তিরিককে কত? 3 তিরিককে 9, তিরিককে এটা একটা গুণবাচক শব্দ। 9 নং, 9 নং 81, 20 বিশং, 20 বিশং, এরকম আমরা বলি না? লক্ষ্য করো এই যে দুগুণে, তিরিককে, নং, যেমন নং শব্দটা আসে কোথায় থেকে বলতো? নং শব্দটা আমরা যদি বলি 9 নং, 9 গুণ 9, 9 নং, এখানে আসে গুণবাচক ওয়ার্ডটা হলো নং। 3 গুণ 3 আমরা এটা ছোটবেলায় পড়েছি। 3 তিরিককে কত? 3 তিরিককে 9, তিরিককে। তাহলে এই যে গুণবাচক শব্দগুলো যখন আসবে তখন সেগুলো পড়বে গণনা বা পরিমাণ বাচক। তাহলে গণনা বা পরিমাণ বাচক কয় রকম হতে পারে বলতো? গণনা বা পরিমাণ বাচক কয় রকমের হতে পারে বলতো? গণনা বা পরিমাণ বাচক 4 রকমের হতে পারে। গণনা বা পরিমাণ বাচক কয় রকমের হতে পারে? 4 রকমের হতে পারে। হ্যাঁ, 1 নম্বরে বাংলায় বানান করে বহু এককের সমষ্টি বোঝালে। গুণবাচক হলে বাংলায় বানান করে মুখস্থ করে ফেলো ভাইয়ের সাথে, এগুলো পড়লেই মুখস্থ হয়ে যাবে। তুমি যখন একটা টপিকের 70 to 80% ক্লাসেই মুখস্থ করবা তখন তুমি কনফিডেন্স পাবা বাকিটা পড়ার। হ্যাঁ, সো ভাইয়ারকে একটু একটু ভাইয়াকে সহযোগিতা করো, ভাইয়া যেভাবে বলি এভাবে পড়ো, ইনশাল্লাহ তুমিও তোমার একদিন তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা। ওকে, এরপরে আসো 4 নাম্বারে লিখবা ন্যূনতা অথবা আধিক্য বুঝালে। ন্যূনতা অথবা আধিক্য হলে, আধিক্য, আধিক্য বোঝালে সেটাকেও আমরা গণনা বা পরিমাণ বাচকের মধ্যে ফেলবো। 4 রকমের মধ্যে একটা হলো ন্যূনতা বা আধিক্য। হ্যাঁ, ন্যূনতা অথবা আধিক্য বুঝালে, ন্যূনতা অথবা কি বোঝালে? আধিক্য বোঝালে ব্র্যাকেটে লিখবা ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশ থাকবে। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছ যত ভগ্নাংশ আছে সব ভগ্নাংশ হলো কোথায় পড়বে বলতো? যত ভগ্নাংশ আছে সব ভগ্নাংশ গণনা বা পরিমাণ বাচকের মধ্যে পড়বে। গণনা বা পরিমাণ বাচক কয় রকমের হতে পারে? 4 রকমের। বাংলায় বানান করে বহু এককের সমষ্টি, গুণবাচক হলে, ন্যূনতা বা আধিক্য বোঝালে। আর ন্যূনতা বা আধিক্য একদম স্পষ্টভাবে একটা জিনিস, যত ভগ্নাংশ থাকে সবই গণনা বা পরিমাণ। বলো, যত ভগ্নাংশ থাকে সবই কি হবে? গণনা বা পরিমাণ হবে। এই ভগ্নাংশ, কিছু ভগ্নাংশ আবার 2 ধরনের হয়। কিছু হলো কি সহ বলতো? কিছু হলো সমস্ত পদ সহ, কিছু হলো সমস্ত পদ ছাড়া। তাহলে এবার আসলে লিখবা সমস্তহীন, সমস্তহীন। হ্যাঁ, আমরা ন্যূনতার সূত্র বলবো। কিছু ভগ্নাংশ দ্বারা ন্যূনতা বোঝায়, কিছু আধিক্য বোঝায়। এই ন্যূনতা আধিক্য করতে হলে সমস্ত ছাড়া আমরা ইকুয়াল টু লিখবো, লিখবা ন্যূনতা। সমস্ত ছাড়া, ন্যূনতার সূত্রটা কি? সমস্ত ছাড়া ন্যূনতা ইকুয়াল টু, সমস্ত ছাড়া ন্যূনতা ইকুয়াল টু একের কম বোঝালে, একের কম হলে, একের কম হলে কি হলে বলতো? একের কম হলে। তাহলে সমস্ত পদ থাকবে না। কি থাকবে না বলতো? সমস্ত পদ থাকবে না, শুধু একটা ভগ্নাংশ থাকবে। সমস্ত পদ কোনটাকে বলে? সে ফর এক্সাম্পল এটা শুধু একটা ভগ্নাংশ, এটার সামনে একটা পূর্ণাঙ্গ সংখ্যা, এটাই হলো সমস্ত পদ। হ্যাঁ, তাহলে এক সমস্ত 4-এর এক, এক সমস্ত 4, সামনে পূর্ণাঙ্গ সংখ্যা থাকবে না, শুধু ভগ্নাংশ থাকবে। এই ভগ্নাংশ ধারা যদি একের কম বোঝায়, একের কম হইলে আমরা তাকে বলবো ন্যূনতা। একের কম হইলে আমরা তাকে কি বলবো? ন্যূনতা। আর এ একের কম বোঝানো হইলে আমরা এটাকে কিভাবে বলবো? তাহলে ন্যূনতা ইকুয়াল টু, ব্র্যাকেটে আরেকটা শর্ত লেখো, ন্যূনতা ইকুয়াল টু লিখবা নিচে কি? নিচে লিখবা, লক্ষ্য করো, ন্যূনতা ইকুয়াল টু নিচে লিখবা, লক্ষ্য করো, একের কি হইবে? একের কম হইবে। একের কি হইতে হবে বলতো? কম হইতে হবে। উপরে ছোট থাকবে, নিচে কি থাকবে? বড়। উপরে ছোট থাকবে, নিচে বড়। এই নিচে থাকবে, লক্ষ্য করো, বড়, আর উপরে হলো ছোট। উপরে কি বলতো? ছোট, তার নাম হলো ন্যূনতা। নিচে বড়, উপরে ছোট সংখ্যা, এটা দ্বারা সবসময় একের কম হবে। শর্ত হলো কি থাকবে না? সমস্ত পদ থাকবে না, সামনে কোনো সমস্ত পদ থাকবে না। এখনই কিছু লোক দৌড়ে পালাইবে, এটা আবার কি পড়াইতেছেন? পড়াইতেছেন বাংলা, পড়াইতেছেন ম্যাথ। প্রিয় ভাই, প্রিয় বোন, একটু থাক,
একটু বোঝার ট্রাই কর। তোকে অন্য প্রতিষ্ঠান এইভাবে সুন্দরভাবে প্রত্যেক ক্লাস বোঝাবে না। আমার বাংলা পুরো ক্লাস করার পর তোমার মধ্যে যদি বিবেক থাকে তুমি এটা বলতে বাধ্য হবা, বাংলাদেশে কেউ আর এইভাবে বাংলা দ্বিতীয় পত্র আমাকে পড়ায় না। নট অনলি দ্যাট, এই ব্যাকরণ আমি আমার চাকরির পরীক্ষায় পর্যন্ত কমপ্লিট করতে পারবো। আমি জাস্ট বললাম তুমি চাকরির পরীক্ষা পর্যন্ত শুধু আমার এই হ্যান্ড নোট দিয়ে চালিয়ে দিতে পারবা, কারো কাছে আর পড়তে হবে না। আমি জাস্ট ওইভাবে গুছিয়ে দিচ্ছি তোমাকে। ওকে সবাই, তাহলে কি বললাম বলো তো? সমস্ত ন্যূনত ইকুয়াল টু একের কম হলে, আর একের কম হইলে শর্টকাট হলো, তাহলে একের কম হবে। লক্ষ্য করো, আমরা বোঝার ট্রাই করি। একের কম হলে তাহলে লক্ষ্য করো, নিচে 4 উপরে 1। ওয়াও, নিচে কত বড় উপরে ছোট, সামনে সমস্ত পদ আছে নাই, তাহলে এটার নাম কি? ন্যূনতা। এটার নাম কি? ন্যূনতা। বুঝছো না বুঝো নাই? নিচে 2 উপরে 1, নিচে বড় উপরে ছোট, সামনে কোনো পূর্ণাঙ্গ সংখ্যা নাই, এটার নাম কি বলতো? ন্যূনতা। বুঝতে পারতেছো সবাই? বুঝতে পারতেছো? নিচে লক্ষ্য করো, বললাম নিচে 5 উপরে 1, নিচে 5 উপরে 1, এটার নাম ন্যূনতা। এটা হলো, মনে রাখবা, এগুলো ভাঙার পর সবই হলো একের কম হবে। এগুলো যখন তুমি ভাগ করবা এগুলো দেখবে একের কম হবে, একের কম হবে। তাহলে নিচে বড় উপরে ছোট, তার নাম কি? ন্যূনতা। নিচে বড় উপরে ছোট, আমরা যদি নিচে 4 উপরে 3, এটাও ন্যূনতা, এটাও ন্যূনতা, কিন্তু এটাকে আমরা বলবো পৌনে। পৌনে কত জানো? এটা হলো পৌনে 1, মানে 1-এর 4 ভাগের 3 ভাগ, পুরো 1 হয় নাই। সিম্পল, নিচে বড় উপরে ছোট তার নাম ন্যূনতা, নিচে বড় উপরে ছোট তার নাম কি? ন্যূনতা। আর যদি এইরকম হয়, লক্ষ্য করো, আর যদি এরকম হয় যে নিচে কি ছোট উপরে কি বড়, ইকুয়াল টু হলো আধিক্য। ইকুয়াল টু কি? আধিক্য। ইকুয়াল টু কি বলতো? আধিক্য। নিচে কি ছোট উপরে বড়, ইকুয়াল টু কি হবে? আধিক্য হবে। এখন লক্ষ্য করো, আমরা যদি বলি নিচে 2, হ্যাঁ, আর উপরে যদি আমরা বলি এরকম, লক্ষ্য করো, উপরে যদি আমরা বলি 4, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, উভয় মিলে কত হয়েছে? 2। 2 মানে কি? একের কম না বেশি বলতো? একের বেশি। একের কম হইলে ন্যূনতা, একের বেশি হইলে আধিক্য। তাহলে উপরে বড় নিচে ছোট হইলে সব সময় ভাগফল কি থাকবে? একের বেশি থাকবে, একের বেশি থাকবে। আর একের বেশি হইলে কি হবে? আধিক্য। একের বেশি হইলে কি হবে বলতো? আধিক্য। বুঝতে পেরেছ সবাই? এটা হলো সমস্ত থাকবে না, সমস্ত পদ থাকবে না। এবার আসো লিখবা সমস্ত সহ ইকুয়াল টু, লিখবা সমস্ত, হ্যাঁ, এটার পরে এগুলোর আলোচনা শেষ, তার নিচে সমস্ত, আন্ডারলাইন করে লিখবা নিচে 4 উপরে 3, ব্র্যাকেটে লিখবা পৌনে। পৌনে, ব্র্যাকেটে লিখবা কি? পৌনে। ব্র্যাকেটে লিখবা পৌনে, হ্যাঁ, এখানে একটা কমা দিয়ে লিখবা পরবর্তী সংখ্যার পৌনে। পরবর্তী সংখ্যার পৌনে। ওকে সবাই লেখা করো। তাহলে সমস্ত পদ থাকবে, নিচে 4 উপরে 3 থাকলে এটাকে পৌনে বলবো। কি পৌনে? পরবর্তী সংখ্যার পৌনে। এটাকে আমরা কি বলবো বলতো? পরবর্তী সংখ্যার পৌনে। তাহলে লক্ষ্য করো, সামনে সমস্ত পদ আছে, নিচে কত? 4 উপরে কত? 3। দুনিয়াতে এই একটা মাত্র সমস্ত পদ পৌনে বোঝায়, এছাড়া সামনে পূর্ণ সংখ্যা থাকলেই আধিক্য। ক্লিয়ার? আবার বলছি, সামনে সমস্ত পদ থাকবে, নিচে 4 উপরে 3 থাকলে দুনিয়াতে এই একটা মাত্র ভগ্নাংশ পৌনে প্রকাশ করে। এই ছাড়া দুনিয়াতে যত ভগ্নাংশ আসবে সামনে সমস্ত পদ সব আধিক্য। আবারও বলছি, সামনে 1 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, তোমার দেখার বিষয় হলো যেহেতু সামনে সমস্ত পদ আছে, নিচে 4 উপরে 3 মিললে পৌনে, পরবর্তী সংখ্যার পৌনে। হ্যাঁ, তাহলে এটা হলো পৌনে। তুমি বলতে পারো পৌনে কত? 1, হ্যাঁ, কিন্তু আবার লক্ষ্য করো, আমরা যদি এখানে বলি 2 সমস্ত 4-এর 3, তাহলে এটা সামনে সমস্ত নিচে 4 উপরে 3 পৌনে, তুমি বলবো পৌনে 2। আমরা যদি বলি এখানে লক্ষ্য করো 3 সমস্ত 4-এর 3, তুমি বলবো এটাও পৌনে। আমরা যদি বলি 4 সমস্ত 4-এর 3, তুমি বলবো এটা কত? পৌনে 4। পৌনে কত? 4, পৌনে 4। কিন্তু লক্ষ্য করো, তাহলে তোমার ক্ষেত্রে এটা মনে হচ্ছে কি 4-এর 3 সামনে সমস্ত পদ, 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 সব কি হবে? পৌনে হবে, সব পৌনে হবে। এখন তুমি বলবে এটা পৌনে 1, পৌনে 2, পৌনে 3, পৌনে 4। ভুল, এটা পৌনে 1 না, এটা বলতে হবে পৌনে 2, পৌনে 3, পৌনে 4,
5:45 কিভাবে লক্ষ্য করো, কিভাবে লক্ষ্য করো, সবাই একটু মনোযোগ দিতে হবে। এই যে আমার এই দিকে সবাই একটু তাকাও। গোল হয়েছে, গোল হয়েছে না, লক্ষ্য করো সবাই একটু তাকাবে। এটার দিকে না তাকাইলে, সে ফর এক্সাম্পল এটা একটা ঘড়ি, এটা একটা কি ঘড়ি, এখানে কত থাকে 3, এখানে কত থাকে 9, এখানে কত থাকে 6। হ্যাঁ, তাই লক্ষ্য করো এটা হলো মিনিটের কাঁটা, এটা কি মিনিটের কাঁটা। হ্যাঁ, এখানে হলো 11, এখানে হলো 11, এটা হলো ঘন্টার কাঁটা, এটা কি ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটাটা একটু মোটা থাকে। হ্যাঁ, এখন ঘড়িতে কয়টা বাজে বলো তো? ঘড়িটাকে 4 ভাগ করলাম, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। হ্যাঁ, তো ঘড়িটাকে আমি মোট 4 ভাগ করলাম, 4 ভাগ করলাম। হ্যাঁ, এখন বলো তো মিনিটের কাঁটা, এই মিনিটের কাঁটা 4 ভাগের কয় ভাগ অতিক্রম করেছে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। 4 ভাগের কয় ভাগ অতিক্রম করেছে? 3 ভাগ। বাকি 1 ভাগ অতিক্রম করে নাই। তাইলে লক্ষ্য করো মিনিটের কাঁটাটা অবস্থান আছে এইরকম। এবার বলো তো ঘন্টার কাঁটা কি 11টা ক্রস করেছে না 12টা? ঘন্টার কাঁটা কার সামনে বলো তো? 11টার সামনে। তাহলে এখানে হলো 11টা, এখানে কত বলো তো? এখানে হলো 11টা। হ্যাঁ, এখন তোমাকে আমি বললাম ঘড়িতে কয়টা বাজে বলো তো? ঘড়িতে বাজে 11:15, আর এখানে 11:15। তাহলে ঘটনাটা কি ঘটলো? তুমি যদি বলো এখানে 11:15, না এখানেও 11:15। ঘড়ির সিনারিটা যেই রকম অবস্থায় আছে, এই সিনারিটা সেম সিম্বলে আছে। আমরা বাঙালি মানুষ যখন বাঙালিরা সৌদি আরবে যায়, বলে সূরা আলহামদুলিল্লাহ থেকে আলাম তারা পর্যন্ত আর আজানটা দেওয়া হয় বাংলায়, বাকি সব আরবিতে। বোঝার ট্রাই করো। বলে আজান দেয় বাংলায়, আর আলহামদুলিল্লাহ থেকে আলাম তারা পর্যন্ত বাংলায় বলে, বাকি সব আরবিতে পড়ে। এর কারণ হলো সে বাংলাদেশে আজানও পারে, আলহামদুলিল্লাহ থেকে আলাম তারাও পারে, বাকি সবগুলো সে পারে নাই, ভাবছে ওগুলো আরবিতে আর এটা বাংলায়। ঘটনা এইরকম না? তাহলে এই বাঙালিদের মধ্যে ওই রকম লক্ষ্য করে, এখানে ঠিক এই 11:15, আর যখন মালে এখানে আসছে মালে কয় 11:15। তাহলে হইলো 11:15 না। মনে রাখবা 4 ভাগের 3 ভাগ তার আগের সংখ্যার সাথে কাউন্ট হয় না, কাউন্ট হয় পরেরটার সাথে। এই জন্যই আমরা এতক্ষণ কি বললাম বলতো? এই জন্যই আমরা বললাম 4-এর 3কে পনে বলবো, পরবর্তী সংখ্যার পনে। কোন সংখ্যার পনে? পরবর্তী সংখ্যার পনে। সবাই চিল্লাইয়া একযোগে আমার সঙ্গে বলো। আমি আজকে চিল্লাইতে পারি না, আমার খুব পেইন হচ্ছে। ওকে, এবার আসো সবাই একযোগে বলো। সবাই বলে পনে কত, পনে কত, পনে কত, পনে 1 না পনে 2, পনে কত, পনে কত, পনে পনে 3, কারণ 4-এর 3 তার আগের সংখ্যার সাথে কাউন্ট হয় না, পরেরটার সাথে। বলো সবাই বলো পনে কত, পনে 4, পনে কত, পনে 5। ক্লিয়ার? পনে কত, পনে 4। তাহলে 4-এর 3 তার আগের সংখ্যার সাথে কাউন্ট হবে না, পরেরটার সাথে। 4-এর 3 আগের সংখ্যার সাথে কাউন্ট হবে না, পরেরটার সাথে। 4-এর 3 আগের সংখ্যার সাথে কাউন্ট হবে না, পরেরটার সাথে। 4-এর 3 আগের সংখ্যার সাথে কাউন্ট হবে না, পরেরটার সাথে। আর পরেরটার সাথে কাউন্ট হওয়া মানে কি? পনে 2, পনে 3, পনে 4, পনে 5। সবাই যতজন আছো একসঙ্গে চিল্লায় বলো। বুঝতে পারছো? ক্লিয়ার? পনে, পনে মালটা কি ক্লিয়ার কিনা? এইটা কি ক্লিয়ার? সবাই একযোগে বলো এটা কি ক্লিয়ার? ঘড়িটা কি ক্লিয়ার? ঘড়িটা সুন্দরভাবে এঁকে দাও। ওকে, ওকে, বুঝছো কিনা সবাই? সবাই বলো ক্লিয়ার কিনা? একযোগে সবাই বলবো। বলো খুব কঠিন জিনিসপাতি পড়াইছি বলছি না? বুঝাইয়া দিব বাংলা কারে কয়। হ্যাঁ, আজ বা কাল ভাই তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও, তুমি আমাকে একদিন হইলেও মিস করবা। ভালোবাসা মিস করা লাগবে না। কি জন্য? বাংলার জন্য মিস করবা। বাংলাদেশে আর কোনো পাগল নাই আমার মতো, সব টপিক তোমাকে গুছিয়ে দিবে। 40টা 42টা যত নাম টপিক। অনেকে বলবে এটা ইম্পর্টেন্ট না, আর তোমার সুফিয়ান সজীব ভাইয়া ওটা তোমাকে হ্যান্ডনোট করে দিবে। কারণ কি জানো? অনেকে বলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট না। ভাই আমার সব ভাই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে? আমার সব বোন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে? সবাই, আমি চেষ্টা করলেও সবাই পাবে না, সবাই 24 ঘন্টা করে পড়লেও সবাই পাবে না। সো আদার্স ইউনিভার্সিটি তো আছে, এক এক ইউনিভার্সিটিতে এক এক জায়গা থেকে প্রশ্ন হয়। তুমি 5টা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন প্যাটার্ন দেখো, দেখবা ক্রমান্বয়ে সব টপিক থেকে প্রশ্ন হয়। সো আমি সব টপিকের একটা নোট করে দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে নির্দিষ্ট একটু বলবো এটা 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 ইম্পর্টেন্ট পড়ে যাও, আদার্স গুলোর জন্য সবগুলোই পড়বা। এক এক ইউনিভার্সিটিতে এক এক টপিক লাগবে। সো তুমি তো আর 10 টিচারের কাছে যাবা না, আমার কাছে 100% সলিউশন। ঠিক আছে? ওকে ভাইয়া, বাংলা বেশি কঠিন ইংলিশের থেকেও বাংলা বেশি কঠিন, কোনো সমস্যা নেই। বাংলা ভাইয়া আছে, কথা বললাম দিলাম। তোমরা নিজেরাও প্রত্যেকেই শুধু এই কথা বলবা, ভাইয়া আপনার মতো মানুষ হয় না। শেষ দিন পর্যন্ত যদি বেঁচে থাকি, এবছর আবার মানে একটু খারাপ লাগতেছে, মনে হয় যে বেশি দিন বাঁচবো না।
যদি মাঝখানে মরে যাই তাইলে তো বিষয় বিপদে হয়ে যাবে। ওকে, বুঝছো না এই পর্যন্ত? বলো তো এই পর্যন্ত সবার ক্লিয়ার? স্বপ্ন দেখতে হবে বড় হওয়ার, স্বপ্ন দেখতে হবে বড় হওয়ার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম সমস্ত পদ থাকবে, নিচে 4 উপরে 3 থাকলে তাকে বলে পৌনে, পৌনে 2, পৌনে 3, পৌনে 4, পৌনে 5। ক্লিয়ার? নোট নোট ও আচ্ছা, এরপরে আসো, তাহলে এটা তো বুঝছো। পৌনে কত? এখানে আমরা বলবো, এটাকে বলবো পৌনে, পৌনে 12টা, পৌনে 12টা। ক্লিয়ার? সব মাল চিল্লায় বলো ক্লিয়ার। আমরা যদি এখানে বলি এইরকম যে 10, হ্যাঁ, আর এখানে বলি 4, আর এখানে যদি বলি 3, তো এইটাকে আমরা কি বলবো বলো? পৌনে, পৌনে 11টা। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে 4-এর 3 কোথাকার পৌনে? 4-এর 3 হলো, 4-এর 3 হলো পরবর্তী সংখ্যার পৌনে, সামনে যে মাল থাকবে সেটা না। এবার আসো, আবার এইটুকু বইলা যায় না, সামনে সংখ্যা নাই, নিচে বড় সংখ্যা উপরে ছোট, 1-এর কম হইলে ন্যূনতা, সামনে সমস্ত পদ নাই। আর নিচে 1-এর বেশি হইলে কি হবে? আধিক্য, 1-এর বেশি হইলে আধিক্য। ক্লিয়ার? এবার আসো, এবার আসো সবাই নোট দিয়ে লিখবা, নোট, নোট দিয়ে লিখবা সমস্ত পদ সহ, সমস্ত পদ সহ 4-এর 3 ছাড়া, 4-এর 3 ছাড়া সকল, সকল, সকল ভগ্নাংশ, সমস্ত পদ সহ 4-এর 3 ছাড়া সকল ভগ্নাংশ আধিক্য হবে। কি লেখা ভাই, এভাবে কে গুছায় দিবে? সমস্ত পদ থাকবে, 4-এর 3 মিললে পৌনে, সমস্ত পদ থাকবে এবং 4-এর 3 ছাড়া, সমস্ত পদের সাথে 4-এর 3 ছাড়া সকল ভগ্নাংশ আধিক্য হবে। যেমন সামনে সমস্ত পদ আছে, নিচে 2, উপরে 1, সমস্ত পদ আছে, 4-এর 3 মিলে নাই, তাহলে কি হবে? আধিক্য। তাহলে এটা একটা আধিক্য। হ্যাঁ, সামনে 2, নিচে 4, উপরে 1, এটা কি? একটা আধিক্য। এখন আধিক্য মানে কি বলো যারা? এটা হলো 1.5, 1 আর 1-এর অর্ধেক। হ্যাঁ, 1.5, 1.5 মানে 1-এর বেশি, দ্যাট মিনস আধিক্য। বাস্তবে বলো এটা হলে 2.25, 2.25 মানে 2 কেজি আরো 1 কেজির 4 ভাগের 1 ভাগ, 2.25 কেজি। 2.25 কেজি মানে 2-এর বেশি, বেশি মানে আধিক্য, 1-এর কম হইলে ন্যূনতা, আর 1-এর বেশি হইলে আধিক্য, এটা তো আধিক্য। আর শুধু, শুধু এই সংখ্যাটা, শুধু 4-এর 3, এটা শুধু পৌনে, এটা শুধু কি? পৌনে, এটা শুধু পৌনে, এটা পৌনে কত? 3, পৌনে 3। হ্যাঁ, এই ছাড়া তাহলে কি বলছে? সমস্ত পদ থাকবে, 4-এর 3 ছাড়া সকল ভগ্নাংশ আধিক্য হবে। তাহলে এগুলো আধিক্য, বলো এগুলো কি? আধিক্য। আমরা যদি 5 সমস্ত, আমরা যদি বলি 2-এর 1, এটাও কি হবে? আধিক্য। আধিক্য হিসেবে কত? 5.5, 5.5 মানে 5-এর বেশি, 1-এর কম হইলে শুধু ন্যূনতা, এছাড়া যা হবে সব কি? আধিক্য। সবাই বলো প্রিয় ভাই বোন। রকিবুল ইসলাম রাহা রিশাদ, বাংলা নাকি ম্যাথ পড়তেছি? হ্যাঁ, এটা বাংলাই পড়ছো, লক্ষ্য করো। এটা অনেক স্কিপ করে যাবে, অনেক মাঝখানে আসবে একটু আইসা তোমার পড়াইতে গেলে, আচ্ছা ভাই এটা পরের দিন পড়াবো, এটা এরকম না, এটা মিলে না, চল অন্য জায়গায় পড়ে, এইরকম করবে। আর ভাইয়ের কাছে সব টপিক শুধু পানি পানি, তুই শুধু লিখবি, তোর কাজ শুধু একটা লিখা। আজকে যতটুকু বুঝিস আগামীকাল আবার পড়বি। যেদিন তুই স্বপ্ন দেখবি যে কোনো মূল্যে জীবনে বড় হইতে হবে, ওই দিন তোর কাছে এগুলো পানি হয়ে যাবে। ওই দিন তুই ভাইকে খুঁজবি, বাট ওই দিন আর এই টপিক ভাই পড়াইবে না। সো যেদিন সামনে যেটা আসে ওই দিনের কাজটা ওই দিন কমপ্লিট করে ফেলবা। তুমি স্বপ্ন দেখবা, হয় বাঁচবো, বাঁচার মতো বাঁচবো, নাহলে মরে যাব, দুইটার একটা। তোমার ক্যারিয়ার থাকবে না, তোমার টাকা পয়সা থাকবে না, তোমাকে মানুষ মূল্যায়ন করবে না, তাহলে এই জীবন রাইখা লাভ কি ভাই? জীবন একটাই, মানুষ যেন আমাকে মূল্যায়ন করে। জীবন একটাই, আমি যেন আমার পছন্দ মতো সব করতে পারি। জীবন একটাই, আমি যেন আমার শখ পূরণ করতে পারি। সো মাইন্ড ইট। নেক্সট, আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি দেখায় ভর্তি করাই নাই, পড়াই না। হ্যাঁ, এখন এত ইমোশন বিক্রি হয়, তোরা এত বেশি ইমোশন খাস, ইমোশন খাস দেখে পোলাপান শুধু ইমোশন বিক্রি করে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাম লেখা আগে পরে ঢাবি দিয়া কত প্রতিষ্ঠান বাইর করে লাগছে, শুধু এর কারণ একটাই, তোরা ইমোশন খাস। সো এই নামগুলো অন্তত পক্ষে বাদ, যেগুলোর আগে পরে ঢাবি, কারণ এরা যোগ্য না অযোগ্য, নিজের পার্সোনাল কোনো আইডেন্টিটি নাই, ঢাবি নাম বিক্রি করে। ঠিক আছে, সো এগুলো একদম কি ক্রস। ওকে,
যোগ্য প্রতিষ্ঠানে ভর্তি হইতে হবে। নেক্সট নেক্সট ক্লিয়ার? লিখছো এই পর্যন্ত? তাহলে 4-এর 1 মানে 4-এর 1 না মিললে যদি সামনে সমস্ত পদ থাকে সব আধিক্য, এগুলো সব আধিক্য। কিন্তু তাহলে এখন আরেকটা বিষয়, ওকে, পানি পানি লাগে রুনা, নাচতেছিস নাকি? ওকে, আমাদের বাসার কাজের মেয়ের নাম, আমাদের যে হেল্পিং হ্যান্ড ওটার নাম রুনা। তো রুনা নামটা আমার খুব, নতুবা তোমার নাম পড়তাম না, ঠিক আছে? তো যদি চান্স না পাও তাহলে 1 কাজ 800, 1 কাজ কত 800, আমার বুয়া 5 কাজ করে আমাদের বাসায়, তাহলে 4000 টাকা, ঠিক আছে? তো 1 কাজ 800। তোরা যারা বোনরা কাজ মানে পড়াশোনা না করবি তাহলে ভাইয়ের সাথে খবর নিস। ভাইয়ের অনেকগুলো ঢাকায় রিয়েল এস্টেটের ব্যবসা, তো ফ্ল্যাট বাড়ি বানাই, অনেক বাসায় বুয়া লাগে। তো হয় যদি চান্স না পাস তাহলে বুয়া কোন জায়গায় লাগে সাপ্লায়ার হিসেবে আমি ভালো কাজ দায়িত্ব পালন করতে পারবো। এবার আসো, হ্যাঁ ঠিক আছে, মন খারাপ করে না, চান্স পাইতে হবে, ভালো কিছু করতে হবে। ওকে, লিখছো? আগে কি বললাম? এই পর্যন্ত বললাম না? আচ্ছা, এখন যদি এরকম হয়, লক্ষ্য করো, 2 নিচে 2000 উপরে 1500। এখন এই সংখ্যাটা দেখলাম, এই সংখ্যাটা দেখার পরে তুমি ভাইয়া বলছো নিচে সামনে সমস্ত পদায়িকা, নিচে 4 উপরে 3 না মিললে সব আধিক্য, দুনিয়ার সব আধিক্য। এরকম ভাবলেও হবে না প্রিয় প্রিয় মাল, তুমি এভাবে ভাববা। বড় সংখ্যা আসলে কাট করবা, বড় সংখ্যা আসলে কি করবা? কাটাকাটি করবা। কাটাকাটি করে যদি মাল দেখো দুই সমস্ত 4-এর 3 মিলে তাহলে পৌনে, তাহলে কি বুঝলা? তাহলে এটা কিন্তু আধিক্য না। এরকম বড় সংখ্যা আসলে কাটবা, কাটার পর দেখবা 4-এর 3 মিলছে কিনা, মিললে পৌনে, না মিললে আধিক্য। তাহলে কি বলবো? নোট দিয়ে বলবো আমরা একটা কথা, কাটা গেলে কাটতে হবে, কাটা গেলে কাটতে হবে, কাটতে হবে, কাটা গেলে কাটতে হবে, তারপর অ্যান্সার করতে হবে, তারপর অ্যান্সার করতে হবে। ওয়াও, কাটা গেলে কি করতে হবে? কাটতে হবে, তারপর অ্যান্সার করতে হবে। কাটা গেলে কাটতে হবে, তারপর অ্যান্সার করতে হবে। হ্যাঁ, ওকে ওকে, কাটা গেলে কি? কাটতে হবে, তারপর অ্যান্সার করতে হবে। কাটাকাটি করে বড় ছোট মানে তারপর কি করবে? অ্যান্সার করবা। যদি দেখো সামনে সমস্ত 4-এর 3, বলবা ওয়াও পনে, 4-এর 3 মিলে নাই, আধিক্য। আর এগুলো নাই তাহলে তো ন্যূনতা। এই শুধু 4-এর 1 ন্যূনতা, এবার এটা কি? আধিক্য। মাথায় রাখতে হবে সমস্ত পদ আছে না নাই, সমস্ত পদ সহ না ছাড়া, শুধু এটা ন্যূনতা, এবার আধিক্য। আর এক সমস্ত 4-এর 3, এবার পৌনে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা কয়টা বললাম? কি হয়েছে সুমাইয়া ভাইয়া? আপনারা বললে বললে বোকার মতো ড্যাশে ভর্তি হইতাম, আমি আই এডুকেশনে ভর্তি হতে চাই। সুমাইয়া, তুমি তোমার জীবনে, তুমি বোন, তুমি এই বোকামি করা যাবে না। জীবন একদম ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের দ্বার প্রান্তে। রাতে, কঠিন রাতে কান্নাকাটি করবা যে কুই করলাম, ঠিক আছে? এরকম কোনো জায়গায় ভর্তি হওয়া যাবে না, ঠিক আছে? প্রত্যেক সাবজেক্ট ভালো পড়াই এরকম প্রতিষ্ঠানে ভর্তি হইতে হবে। ওকে ওকে, এবার আসো, তাহলে লিখছে এ পর্যন্ত। তাহলে সবাই কাম টু দ্য পয়েন্ট। সংখ্যাবাচক শব্দ 4 প্রকার। 1 নম্বরে অঙ্ক বা সংখ্যাবাচক, গাণিতিক ভাবে লেখা 1 2 3 4 5। 2 নাম্বার গণনা বা পরিমাণ বাচক। কয় রকম ভাবে লেখা যায়? 4 নাম্বার, 4 রকম। বাংলায় বানান করে বহু এককের সমষ্টি, গুণবাচক হলে, ন্যূনতা বা আধিক্য হইলে। ন্যূনতা বা আধিক্যের ক্ষেত্রে আবার 2টা, সমস্ত সহ, সমস্ত ছাড়া। সমস্ত ছাড়া নিচে বড় উপরে ছোট হইলে, 1-এর কম হইলে ন্যূনতা, ঠিক আছে? নিচে ছোট উপরে বড় হইলে আধিক্য, ঠিক আছে? 1-এর বেশি হইলে। সমস্ত সহ নিচে 4 উপরে 3 পৌনে, বাকি সব আধিক্য। বড় সংখ্যা আসলে কাটা গেলে কাটতে হবে, তারপর অ্যান্সার করতে হবে। ওকে, বুঝছো না বুঝো নাই? আপনাদের ডিসকাউন্ট ডেট আরো বাড়ান, ডিসকাউন্ট ডেট বাড়ানোর সুযোগ নাই চৈতি দাস। আগামীকাল 15ই আগস্ট সর্বশেষ। আহারে, আমার মনে পড়ে আমি প্রতি বছর শুধু অনলাইনে পড়াতাম, 6000 টাকা দিয়ে কোর্স পড়াইতাম, আর পুরো কোর্স দুনিয়াটা দিয়ে দিচ্ছি মাত্র 4000 টাকায়। তোরা অফলাইন বাংলাদেশের সেরা 3টা প্ল্যাটফর্ম পছন্দ করবি, নাম বললাম না, আমি আবার মুখ খারাপ, ঠিক আছে? ওই 3টা সেরা প্রতিষ্ঠানে ভর্তি হবি আর আমাদের 4000 টাকার কোর্সে ভর্তি হবে। দেখবি আমরা বেস্ট পড়াই, ভালো পড়াই, মানে এটা তুই বলতে বাধ্য। যদি একজনের মুখে কথা না আসে তাহলে বুঝবি আমরা ভুয়া, আমরা ফ্রড। জাস্ট এটাই বললাম, কেউ এত দায়িত্ব নিয়ে পড়াবে না ইনশাআল্লাহ। ওকে, এবার আসো, কাটা গেলে কাটতে হবে, তারপর অ্যান্সার করতে হবে। তাহলে আমরা লক্ষ্য করো, আমরা সংখ্যাবাচক শব্দ 2 প্রকার পড়লাম মাত্র। এবার প্রধান 3-এর একটা, হ্যাঁ, সংখ্যাবাচক শব্দ লিখবা ক্রমবাচক। ক্রমবাচক,
কি বাচক? ক্রমবাচক। লিখবা ক্রমান্বয়ে বুঝালে অথবা ধারাবাহিকভাবে বোঝালে অথবা পজিশন বোঝালে ক্রমান্বয়ে বোঝালে, ধারাবাহিকভাবে বোঝালে, অথবা পজিশন বোঝালে, অথবা তম বোঝালে আমরা তাকে কি বলবো? আমরা তাকে বলবো ক্রমবাচক। ক্রমান্বয়ে বোঝাবে। তনিমা তনু ধুর কিছুই বুঝি না। আপু তুমি কোথায় থেকে আসছো? গত রাত ঘুমাইছিল আপু? ভাইয়ার কাছে যদি না বুঝো, মানুষ তো এগুলো পড়ায় না, ভাইয়া পড়ায়। এই যে ভাষাটা বলছো, এর মানে হলো তুমি ওই ভাইয়ার রিয়েল এস্টেট বিজনেস আছে, ওখানে অনেক বুয়া সাপ্লাই দেওয়া লাগে। হ্যাঁ, তো এর মানে হলো এইরকম একটা কমেন্ট যদি একটা স্বাভাবিক স্টুডেন্ট করে, তাহলে এর ভাগ্য কোন জায়গায় গিয়ে। আচ্ছা ভাইয়া, আমি যেভাবে পড়াচ্ছি অনলাইনে যদি এই জিনিসটা আমার এটা হুবহু পড়ায় কেউ, তাহলে পারবে, বাট এই জিনিসটা আমার বাইরে আর কেউ পড়াইতে পারবে না। শুধু এটাই বললাম। সো এইভাবে কমেন্ট করার মানে হলো তুমি অযোগ্য, আস্তে আস্তে বুয়ার রাস্তায় চলে যাচ্ছে। রাস্তা দুইটা, একটা হলো ক্যারিয়ার আর একটা হলো বুয়া। এক কাজ 800। হ্যাঁ, এবার আসো, মাথায় রেখো। ওকে, হ্যাঁ 6/3 হলে আধিক্য। কে যেন লেখছো নিচে 6/3, তো এটা কাটো 2, তাহলে 2 মানে কি? একের অধিক না আধিক্য? তম বোঝালে। যেমন আসো, লক্ষ্য করো সবাই, প্রথম এটা শর্টকাটে হয় প্রথম। হ্যাঁ, দ্বিতীয় এভাবে হয় দ্বিতীয়। হ্যাঁ, এগুলো একদম সামারি করে দিব, তোমরা একদম সামারি করে দিই। দ্বিতীয়, তৃতীয়, হ্যাঁ, চতুর্থ। এভাবে যখন সিরিয়াল বুঝাবে, তম বোঝাবে, সেটাকে আমরা কি বলবো বলতো? ক্রমবাচক। সেটাকে আমরা কি বলবো বলতো? ক্রমবাচক। এভাবে যখন সিরিয়াল বোঝাবে, ক্রমবাচক। ওকে, বুঝছো? যখন একের পর এক বোঝাবে, ধারাবাহিক ভাবে বোঝাবে, পজিশন বোঝাবে, তম বোঝাবে, তখন আমরা তাকে কি বলবো? ক্রমবাচক। হ্যাঁ, ক্রমবাচকের অপর নাম হলো পূরণবাচক। ক্রমবাচকের অপর নাম কি? পূরণবাচক। ক্রমবাচকের অপর নাম হলো পূরণবাচক। ক্রমবাচকের অপর নাম কি বলো? পূরণবাচক। আগামীকাল পর্যন্ত। হ্যাঁ, যারা ভাইয়ার ক্লাসে বাংলা বুঝবা না, আমি এটুক বলবো, আমি অনেক পরিশ্রম করে এগুলো সাজাইছি। অনলাইনে পড়ার কারণে এখন ডানে বামে অনেককে দেখে, ক্লাস দেখে তারপরে এগুলো হুবহু ফটোকপি করার ট্রাই করে। তারপরেও বাবা তো বাবাই, তাই না? বাবার মতো কেউ হয় না, মাথায় রাখো। 4 নাম্বার আসো। ওকে, 4 নাম্বার লিখবা তারিখবাচক। আমরা কিন্তু মূল নাম্বারগুলো শেষ করে ফেলতেছি, একটু পরে এত সুন্দরভাবে গুছিয়ে দিব, সাজিয়ে দিব, বক্স করে দিব, দুনিয়ার সব সংখ্যাবাচক শব্দ তুমি পারো। তারিখবাচক, নিচে লিখবা বাংলায় যেভাবে তারিখ লেখা হয়, বাংলায় যেভাবে তারিখ লেখা হয়, বাংলায় যেভাবে তারিখ লেখা হয়, বাংলায় যেভাবে তারিখ লেখা হয়। হ্যাঁ, বাংলায় যেভাবে তারিখ লেখা হয়, তারিখ বলতে আমাদের ক্যালেন্ডারে যে কয়েকটা তারিখ আছে, ওই তারিখগুলোই। তাহলে তারিখবাচক শব্দ কতটি? তারিখ সর্বোচ্চ বাংলায় আমরা পাই 31টা, বাট কলকাতায় এখনো 32টা আছে। হ্যাঁ, তারিখ বাচক শব্দ 31টি। হ্যাঁ, তারিখবাচক শব্দ 31টি। ব্র্যাকেটে লিখবা সর্বোচ্চ কতটি হতে পারে? সর্বোচ্চটা আমরা কাউন্ট করি না, 32টি হতে পারে। হ্যাঁ, হতে পারে। যদি বলে সর্বোচ্চ তারিখ কতটি হতে পারে? 32টি। কিন্তু তারিখবাচক শব্দ কয়টি? 31টি। তারিখবাচক শব্দ কয়টি? 31টি। ওকে, তারপরে আসো, লিখবা 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত হিন্দি ভাষা থেকে আগত, হিন্দি থেকে আগত তারিখ। বাংলায় যে 1 থেকে 4 পর্যন্ত, এগুলো হিন্দি ভাষা থেকে আগত। কোনগুলো বলতো? লিখবা পহেলা। এটার শর্টকাট রূপ হলো এরকম, একলা না, এটাও পহেলা। দোসরা, তেসরা, চৌঠা,
চারটা হলো হিন্দি ভাষা থেকে এসেছে। বলো এই চারটা কই থেকে আসে? হিন্দি ভাষা থেকে এসেছে। ওকে ওকে, তাহলে তারিখবাচক শব্দ হলো 31টি, সর্বোচ্চ 32টি হতে পারে। 1 থেকে 4 পর্যন্ত হিন্দি নিয়মে, হিন্দি থেকে আগত পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। বাকি বাকি কয়টি? 5 থেকে 31 পর্যন্ত বাংলা নিয়মে। লিখবা 1 থেকে 4 পর্যন্ত হিন্দি থেকে আগত। এগুলো লিখছো সবাই? 1 থেকে 4 পর্যন্ত হিন্দি নিয়মে। হ্যাঁ ওকে, তারপরে আসো লিখবা 5 থেকে 31 পর্যন্ত, 5 থেকে 31 পর্যন্ত বাংলার নিজস্ব নিয়মে, বাংলার নিজস্ব নিয়মে, নিজস্ব নিয়মে 5 থেকে 31 পর্যন্ত বাংলার কোন নিয়মে? নিজস্ব নিয়মে 5 থেকে 31 পর্যন্ত। ওকে, যেমন 5ই, 6ই, 7ই, 18ই এরকম। ওকে, তারপরে আসো 5 থেকে 18 পর্যন্ত, 5 থেকে কি পর্যন্ত? 18 পর্যন্ত, 5 থেকে 18 পর্যন্ত 5ই, 6ই, 7ই, 18ই ই প্রত্যয় যুক্ত, এগুলো শেষে থাকে ই প্রত্যয় যুক্ত। হ্যাঁ, ই প্রত্যয় যুক্ত। লক্ষ্য করো তো, পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, 5টা এই পর্যন্ত এক স্টাইল হিন্দি। 5 থেকে 18 পর্যন্ত ই প্রত্যয় যুক্ত। হ্যাঁ, তারপর আসো লিখবা 19 থেকে 31 পর্যন্ত, 19 থেকে 31 পর্যন্ত সে, 19-এ, 20-এ অথবা এই সে এর ভিতরে এ আছে। হ্যাঁ, হয় সে অথবা এ প্রত্যয় যুক্ত, এ প্রত্যয় যুক্ত, সে অথবা কি প্রত্যয় যুক্ত? এ প্রত্যয় যুক্ত। ওকে, লিখছো? সে অথবা কি প্রত্যয় যুক্ত? এ প্রত্যয় যুক্ত। ওকে, তাহলে এই হলো তারিখবাচক শব্দ মোট কতটি? 31টি। 1 থেকে 4 পর্যন্ত কোন নিয়মে? হিন্দি নিয়মে। হ্যাঁ, 1 থেকে 4 পর্যন্ত হিন্দি নিয়মে। বাকিগুলো কোন নিয়মে বলতো? বাংলার নিজস্ব নিয়মে। তো 5 থেকে 18 পর্যন্ত ই প্রত্যয় যুক্ত, 19 থেকে 31 পর্যন্ত সে অথবা এ প্রত্যয় যুক্ত। ঠিক আছে, লিখছো? লিখছো সবাই? স্টার দিয়ে লিখবা, স্টার দিয়ে লেখো। সংখ্যাবাচক শব্দের স্টার, এটা এখানে সংখ্যাবাচক শব্দের শেষে অনুসার থাকলে, সংখ্যাবাচক শব্দের শেষে অনুসার থাকলে গণনাবাচক হয়। সংখ্যাবাচক শব্দের শেষে অনুসার থাকলে গণনাবাচক হয়। সংখ্যাবাচক শব্দের শেষে অনুসার থাকলে গণনাবাচক হয়। হ্যাঁ, সংখ্যাবাচক শব্দের শেষে অনুসার থাকলে গণনাবাচক হয়। যেমন বিষং, নং, এগুলো হলো গণনাবাচক। ওকে, আর স্টার দিয়ে আবার লিখবা সংখ্যাবাচক শব্দের মাঝে অনুসার থাকলে ক্রমবাচক হয়। সংখ্যাবাচক শব্দের মাঝে অনুসার থাকলে ক্রমবাচক হয়। যেমন বিংশ মানে 20তম। হ্যাঁ, ত্রিংশ, চত্বারিংশ মানে 40তম। 40-এর সংখ্যা হলো চত্বারিংশ। হ্যাঁ, সংখ্যাবাচক শব্দের মাঝে অনুসার থাকলে কি হয়? ক্রমবাচক হয়। সংখ্যাবাচক শব্দের মাঝে অনুসার থাকলে কি হবে? ক্রমবাচক হবে। দ্রুত লিখবা, সবাই নোট করবা, সবাই নোট লিখবা, সবাই লিখছো? লিখছো এই পর্যন্ত? সবাই লিখছো এই পর্যন্ত? লিখছো? ওকে, এ পর্যন্ত লিখছো সবাই? ওকে, ঠিক আছে, এবার আসো লিখবা ওয়াও। এটা দেখলে ওয়াও মনে হচ্ছে, কারণ দুনিয়ার সবচেয়ে সুন্দর আয়োজন এটা, অনলাইনের সবচেয়ে বেস্ট আয়োজন হলো DU-ICU ব্যাচ। অফারে ভর্তির শেষ দিন আগামীকালকে। ভর্তি হয়ে হাউকাউ করা লাগবে না। আগামীকালকে মিনিমাম একদিনে ইনশাল্লাহ 500-700 স্টুডেন্ট ভর্তি হবে। তোমার টেক্সট
পাইতে একটু লেট হবে। জাস্ট তুমি ভর্তি হয়ে এডুকেশনকে জানিয়ে রাখবা আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। এরপর আমরা তোমাকে খুঁজে নিব, টেনশন নেওয়ার কিছু নাই। কত কিছু এক করছে মাত্র 4000 টাকায়, ঠিক আছে? এরপরে আসো, আমাদের ডিও আইসিইউ ব্যাচের ফাউন্ডেশন ক্লাস চলছে। ফাউন্ডেশন ক্লাসের যে শিডিউল এটা তোমরা একটু দেখে নাও, এটা আমরা তো এমনিতেই রেগুলার আমরা এটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আসো সবাই একটা লক্ষ্য করো, বিংশ, এই বিংশ মানি হলো 20তম, সবাই লেখো, বিংশ মানি 20তম। হ্যাঁ, ত্রিংশ, ত্রিংশ মানে হলো 30তম, এগুলো হলো ক্রমবাচক সংখ্যা। হ্যাঁ, চত্বারিংশ, চত্বারিংশ মানে হলো 40তম। ওফো, 40তম, চত্বারিংশ মানে কি 40তম। আর 50টা হলো 50তম, 50তম। হ্যাঁ, এটা হলো 50তম, লিখবা এক পাশে লিখবা। ষষ্ঠীতম, ষষ্ঠীতম এটা হলো 60তমকে বলে ষষ্ঠীতম। হ্যাঁ, তারপরে হলো সপ্ততিতম, সপ্ততিতম মানে এগুলো আসবে একটু পরে। হ্যাঁ, সপ্ততিতম, সপ্ততিতম মানে হলো 70তম। এগুলো সব ক্রমবাচক, এগুলো সব কি ক্রম। হ্যাঁ, এগুলো সব ক্রমবাচক। লিখবা অশীতিতম, অশীতিতম মানে হলো 80তম, অশীতিতম মানে 80তম। এই যে মালের চেঞ্জ হচ্ছে, গুড। আর কথা আছে? ইয়াস, ওকে। অশীতিতম, 80তম। নবতিতম, নবতিতম মানে হলো 90তম। হ্যাঁ, এগুলো সব ক্রমবাচক। উনো মানে কম, উনো ইকুয়াল টু এক কম, মানে উনো থাকলে যার সাথে উনো থাকবে তার সাথে এক কম। হ্যাঁ, এগুলো হলো মূল সংখ্যা, এগুলো হলো মূল সংখ্যা। বিংশ 20তম। হ্যাঁ, এখন এগুলো একবিংশের আগে পরে বাড়াইতে হইলে যে সংখ্যাগুলো অ্যাড করব। হ্যাঁ, বাড়াতে হলে, হ্যাঁ বাড়াতে হলে কি করতে হলে বলতো? বাড়াতে হলে 1 2 বাড়াতে হলে এগুলোর শেষে বাড়াতে হলে কি করতে হবে? যেমন লক্ষ্য করো, যদি এগুলোর সামনে এক লেখো, এক লাও, যেমন একবিংশ 21তম, তাহলে কত বাড়বে? 1 বাড়বে। হ্যাঁ, এগুলোর সঙ্গে যখন দি লেখো, দি দাও অথবা দে দাও, তখন কত বাড়বে? 2 বাড়বে। 3 দাও, সরি, ওকে, এগুলোর সঙ্গে যখন 3 দিবা অথবা ত্রে দিবা তখন 3 বাড়বে। এগুলোর সামনে যখন চতু দিবা অথবা চতুষ দিবা তখন 4 বাড়বে। এগুলোর সামনে যখন পঞ্চ অ্যাড করবা তখন 5 বাড়বে। এগুলোর সামনে যখন শর্ট অ্যাড করবা, শর্ট কি অ্যাড করবা বলতো? শর্ট মানি কত বলতো? শর্ট মানি কত? এগুলোর সামনে যখন শর্ট অ্যাড করবা তখন 6 বাড়বে, 6। এগুলোর সামনে যখন সপ্ত অ্যাড করবা তখন 7 বাড়বে। এগুলোর সামনে যখন অষ্ট অথবা অষ্টা অ্যাড করবা, অষ্ট অথবা অষ্টা অ্যাড করবা তখন 8 বাড়বে। এগুলোর সামনে যখন নব অ্যাড করবা তখন নব অ্যাড করবা তখন 9 বাড়বে। এগুলোর সামনে যখন উনো অ্যাড করবা তখন 1 কমবে, 1 কমবে, উনো অ্যাড করবা। এগুলো শুধু লেখো ভাই, এগুলো কেউ তোমাকে এত সুন্দর গুছিয়ে দিবে না, একমাত্র আমাদের এখানে তুমি এগুলো এত সুন্দর গুছানো পাবা। ওকে সবাই, এই যে চলে আসছি আমরা শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে চলে আসছি খুব সুন্দরভাবে। সবাই নতুন করে যারা হতাশ হয়ে যাচ্ছ তারা ওই যে ফেল যারা আছে তাদের কাতারে চলে যাবে, অন্তত পক্ষে চেষ্টা তো করতে পারো। এই চেষ্টাটুকু তোমাকে জীবনে অনেকটুকু এই পথে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। এখানে কে এডুকেশনের পেইড ব্যাচে ভর্তি আছে? এডুকেশনের পেইড ব্যাচে এখন ভর্তি আছে 3000+ স্টুডেন্ট। সো তোমরা কাকে বলবা? ওকে সবাই, অনেক আছে অনেক। এই তোরা আওয়াজ দিস না কেন? কে এডুকেশনে ভর্তি আছে? এই আমার বোনকে, কাকে, মিসেস রিয়ামণিকে একটু হেল্প করো। 1 নম্বরে আমি ভর্তি আছি এডুকেশন। হ্যাঁ, ভাইয়ার কথা যদি বিশ্বাস হয় চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও, আয়সা দেখবা মিনিমাম 10-15 হাজার স্টুডেন্ট তোমার সাথে, তোমার ব্যাচে তো পড়বে না, একাধিক ব্যাচে এডুকেশনে ভর্তি হচ্ছে। ওকে সবাই ডান, সবাই লিখছো? আর এরকম সুন্দর গুছানো বাংলা ক্লাস কোথায় পাবা? কে দিবে তোমাকে? সো একটু মনোযোগ দাও। ওকে লিখছো? ওকে,
এবার আসো, এতক্ষণ আমরা যা পড়াইছি এর ফল এখন আমরা পাবো। এতক্ষণ আমরা যা পড়াইছি এর ফল এখন পাবো। এখন যদি তুমি বুঝতে পারো তাইলে তুমি সব বুঝেছ। ওকে, প্রথমে 1 নাম্বারটা কি? অঙ্ক অথবা কি বাচক? সংখ্যাবাচক। অঙ্ক অথবা সংখ্যা। হ্যাঁ, এটা 2 নাম্বারটা কি বলতো? গণনা অথবা পরিমাণ। 2 নাম্বারটা কি বলতো? গণনা অথবা পরিমাণ। গণনা অথবা পরিমাণ। ওকে, 3 নাম্বারটা ক্রম বা পূরণবাচক। ক্রম অথবা পূরণবাচক। ক্রম অথবা পূরণবাচক। ক্রম অথবা কি? পূরণ। 4 নাম্বার হলো তারিখবাচক। 4 নাম্বারে কি? তারিখ। ওকে, প্রিয় ভাই বোন, একটা শিক্ষককে যদি তুমি মনে প্রাণে একজন শিক্ষক হিসেবে, বড় ভাই হিসেবে, আইডল হিসেবে মানো, তুমি এই স্বপ্ন পূরণ করা তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। একটা মানুষের কথা যদি বুঝো যে না, ইনি যোগ্য, ইনি আমাকে একমাত্র মোটিভেট করতে পারে, তাহলে তার কথা শুনবো। ঠিক আছে, আমরা নাচি না, গাই না, গান শোনাই না, প্রতি ক্লাসে শুধু পড়াই আর মোটিভেশন দেই আর উৎসাহ দেই। সো একটা মানুষকে তুমি ফলো করো, একটা মানুষের কথার কারণে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। কারণ আমাকে তুমি যখন একজন শিক্ষক হিসাবে সর্বোচ্চ রেসপেক্ট করবা, তখন আমার কথা তুমি শুনবা। আমি যা বলি তুমি তাই মানবা। আমি যেভাবে বলি তুমি হ্যান্ড নোট করবা। এই হ্যান্ড নোটগুলো অনেক সুন্দরভাবে করো। আমাদের এখানে কম্পিটিশন চলে যে হ্যান্ড নোট কে কত সুন্দর পাবে। তুমি হ্যান্ড নোট গুলো করে আমাদের আই এডুকেশন অফিসিয়াল ফেসবুক পেজ আছে একটা, আই এডুকেশন, হ্যাঁ, গ্রুপ, অফিসিয়াল গ্রুপ যেটা আছে না, ওইখানে দিলে আমি এরকম দেখেছি। লক্ষ্য করো, তুমি চাইলে তোমাকে আমাদের মাধ্যমে পরিচিত করাইতে পারো। এখানে আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ যেটা আছে, 2 লাখের অধিক মেম্বার, ওই গ্রুপে তুমি তোমার হ্যান্ড নোটটা শেয়ার দিবা। আমাদের ক্লাসগুলো কেমন হয় তুমি যা জানবা। ওইখানে শেয়ার দিলে তোমার আগ্রহ দেখে, তোমার নোটের যে ডিজাইন বা তোমার হাতের লেখা বা তুমি পুরোটাই নোট করেছো, ভাইয়া যা বলেছে তাই নোট করেছো, এগুলো যখন দাও ভাই, যখন রাতে যাই, বাসায় যাই, দেখি কে কি লেখে, কার নোট কত সুন্দর, তখন বুঝি কে ভালো করবে কে খারাপ করবে। এটা তোমার আগ্রহ ভাই। তাহলে এর মানে হলো তুমি প্রতিদিন অন টাইমে হ্যান্ড নোট করবা, ঠিক কাজ করবা, তোমাকে ভাইয়া এপ্রিসিয়েশন করবে। এগুলো লাইফে অনেক বেশি দরকার আছে। এগুলো লাইফে অনেক বেশি দরকার আছে। আবার কেউ কেউ এগুলো পাত্তা দেয় না, ডোন্ট কেয়ার। তো ভাই, তুই ডোন্ট কেয়ার দিলে আমাদের কিচ্ছু যায় আসে না। সো তুমি তোমাকে আমাদের কাছে হাইলাইটস করার জন্য তুমি তোমার দায়িত্বটুকু পালন করো। দেখবে এমনিতেই ভাইয়া তোমাকে বলবে। মানে আমাকে দৈনিক মেসেজ দেয় 500 স্টুডেন্ট, আমি রিপ্লাই দিতে পারি 10টা 20টা, এবং ওই 10-20 জন কাকে রিপ্লাই দিয়ে জানো? যারা অনেক বেশি রেগুলারিটি মেনটেন করে, যারা অনেক বেশি পড়ে, যারা অনেক বেশি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তারপরে দেখে ওদেরকে রিপ্লাই দেয়। আমার তো এত মানুষের রিপ্লাই দেওয়ার কিছু সুযোগ নাই। মানে যে যারা চান্স পাওয়ার মতো যোগ্যতা আছে, শুধু তাদেরকে রিপ্লাই দেয়। তো এখন এই কাজগুলো তোমার দায়িত্ব, তোমাকে হাইলাইটস করা, হ্যাঁ, তোমার দায়িত্ব এটা। এবার আসো, আসল কাজে চলে আসছি আমরা। প্রিয় ভাই বোনেরা, লক্ষ্য করো, অঙ্ক বা সংখ্যাবাচক সবাই আমরা এক। এটা কি বাচক বলতো? এটা হলো অঙ্ক বা সংখ্যাবাচক। বলতো এটার গণনা বা পরিমাণবাচক কি বলতো? 2। এটার ক্রমবাচক কি বলতো? প্রথম। এখন তো বেড়ে যাবার সংখ্যা আছে, প্রথম, এরকম। এটা তারিখ কি বলতো? পহেলা, শেখা হয়ে গেছে, পহেলা। হ্যাঁ, এটা আবার শর্টকাটে আছে, পহেলা। ওকে, তোমরা নোট করো, তোমরা একটু ভাইয়াদের কথা শোনো। হ্যাঁ, এ অল্প কয়টা দিন তো, জীবন অনেক কঠিন, জীবন অনেক করুণ, অনেক কষ্টে কাটবে জীবন, এখন যদি সচেতন না হও। হ্যাঁ, এই লক্ষ্য করো এইটা। ওকে, এবার আসো, লক্ষ্য করো, আমি যদি এখানে এবার লিখি, তোমরা এবার বুঝবা। অঙ্ক বা সংখ্যাবাচক 4 প্রকার না? সবগুলো আমরা পারবো। এখানে লিখবা 10। এখানে কি লিখবো? বানান করে লিখবো 10। এখানে কি লিখবো? দশম। দশম, দশম। এটাকে আমরা শর্টকাটও লিখতে পারি। হ্যাঁ, এটাকে আমরা শর্টকাটও লিখতে, দশম। এই যে তোমাদেরকে শর্টকাটে আসে দশম। হ্যাঁ, আর এটা কি? এটা আমরা বলতে পারি 10 তারিখে কি বলি? 10ই জানুয়ারি, 10ই। অথবা এটাকে আমরা শর্টকাটে বলতে পারি 10ই। হ্যাঁ, এরকম না? এবার আসো, লক্ষ্য করো, আমরা এখানে বললাম 40। বলতো এটা এখানে কি হবে? 40-এর গণনাবাচক কি হবে বলতো? 40-এর গণনাবাচক কি হবে? ওকে, এটা হবে বলতো? এটার কি হবে বলতো? এটার কি হবে বলতো? হ্যাঁ,
এটা হবে 40, বানান করে লিখবো, কারণ গণনা বাবার এটা বানান করে লিখতে হয়। 40-এর ক্রম কি জানো? 40-এর ক্রম হলো চত্বারিংশ। 40-এর ক্রম হলো চত্বারিংশ। হ্যাঁ, চত্বারিংশ মানে 40, ঊনচত্বারিংশ মানে 39, একচত্বারিংশ মানে 41, দ্বিচত্বারিংশ 42, চতুচত্বারিংশ 44, পঞ্চচত্বারিংশ 45, অষ্টচত্বারিংশ 48। 40 বলতে কোনো তারিখ আছে? নাই, 31-এর মধ্যে গণ। এবার আসো, আমরা যদি বলি এরকম 4 4, হ্যাঁ, এটা এখানে কি বলবা? 44। এটাকে কি বলবা? 44। এটা হলো 44, হ্যাঁ। আর এটা চত্বারিংশ না? এটার আগে কত অ্যাড করবা? 4। 4 অ্যাড করলে কি দিতে হয়? চতু চতু চতু। তাইলে এখানে কি করবো বলো তো? চতু চত্বারিংশ। চতু চত্বারিংশ। তাহলে চত্বারিংশ মানে 40, চতু চত্বারিংশ মানে 44। এই বুঝতে পারতেছ? বুঝতে পারতেছো সবাই? প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমি আসলেই চেষ্টা করি তোমাদের ভালো কিছু করার জন্য। এবার অষ্টচত্বাংশ 48। এখানে আমরা যদি বলি 70, হ্যাঁ, তাহলে এখানে বলবো বানান কি লিখবো বলতো? 70। এখানে কি লিখবো বলতো? সপ্ততিতম। 70 সপ্ততিতম, হ্যাঁ। এখানে লক্ষ্য করো, এখানে বললাম 77, তাহলে এখানে হলো 77, এখানে হলো 77, আর এখানে হলো 77, 7 অ্যাড হবে অতিরিক্ত, তাহলে সপ্ততিতম 70, তাহলে আরেকটা সপ্ত অ্যাড করব, সপ্ততিতম, 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 77, সপ্ততিতম 77। এই সবাই চিল্লা বলো, বুঝতে পারতেছ? তারপরে আসো, আমি যদি বলি এরকম 90, তাহলে এখানে কি বলবো? 90, হ্যাঁ। এখানে কি বলবো? নবতিতম, 90, হ্যাঁ। আর এখানে বললাম এরকম 99, হ্যাঁ, তাহলে এখানে বলবো 99, হ্যাঁ, 99। এখানে 99 অ্যাড হইছে না? তো এখানে লিখবো নব 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 নবতিতম, নবতিতম 99। আর যদি এখানে এরকম 89, 89, তাহলে এখানে কি হবে? 89। আর এখানে কি হবে? ঊননবতিতম, ঊননবতিতম, ঊননবতিতম। একের গণনা 2 কেন স্যার? ওহ, একের গণনা 2 কেন স্যার? এটা ভুল হয়েছে। একের গণনা 1, একের গণনা কত? 1, একের গণনা 2 কেন স্যার? ধন্যবাদ অঙ্কিত দত্ত। ওকে, একের গণনা 2 কেন? শান্তিমণি, একের গণনা 2, এটা আমার খুব ভাল লাগছে, এটা আমার প্রিয় সংখ্যা। 1 লিখে ওটারে বাংলায় 2 লিখছি। এতগুলো লিখছো, ওইটা বুঝলা না। যারা এটা এতক্ষণে ঝামেলায় ইঁদুরের মতো লেজ আটকে ছিল, তাদের বিপদ আছে ভাই। এটুকু কি বুঝা যায় না? ভুল হয়েছে। যতটা ভেবেছিলাম ততটা কঠিন না। ইয়াস, ওটা ভুল লেখছে, সিম্পল। যারা এটুক তো তোমাকে বুঝতে হবে, এটা ভুল লেখছে, হ্যাঁ। এবার আসো, আমি পেড ব্যাচে শিক্ষার্থী, লেকচার শিট কবে পাবো? তার জন্য কথা হলো, যারা লেকচার শিটের আশায় পড়াশোনা বাদ দিছো, তুমি চান্স পাবা না। তোমার এখন পড়ার অনেক কিছু আছে। যারা সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীরনগরে পড়তে চাও, তোমার বাংলা টেক্সট বুক মুখস্থ করো 100%। গল্প কবিতা মুখস্থ না হইলে কোচিং করে কোনো লাভ নাই, টিচারের কাছে পড়ে কোনো লাভ নাই, ভর্তি পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই। গল্প কবিতা 100% মুখস্থ করতে হবে, পড়তে থাকো, চান্স হয়ে যাবে। বাকিটা আমরা দেখতেছি, হ্যাঁ। ইংলিশ যত বেশি পারো ভোকাবুলারি পড়ো, যত বেশি পারো টেক্সট বুক পড়ো, আমরা দেখবো বাকিটা। ওকে, জিকে তোমাকে অবশ্যই তোমাকে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো একটু দেখো। এটা একটা টপিক দেখে তোমার কাছে যেই বইটা আছে পড়তে থাকো। ওকে, সো ভাইয়া লাস্টেরটা বোঝই নাই, এটা 89, নবতিতম মানে 90, উনো মানে কি 1 কম? ওই একটু আগে কইছি না, উনো মানে কি 1 কম, উনো মানে কি 1 কম, উনো মানে কি 1 কমবে। তাহলে 1 কম মানে কি? ঊননবতিতম। এটা না বোঝার কি আছে? সবাই চিল্লায় একযোগে বলো তো, যতজন আছো 700+ মানুষ, সবাই বলো, ব্যাপারটা কি সহজ না? এখন বুঝছো? সবাই? তো তোমাদেরকে বলছি, প্রিয় ভাই বোন,
মানে লাইফটা অনেক কঠিন, অনেক করুণ, কেউ তোমাকে সহযোগিতা করবে না, তোমাকেই এগিয়ে যেতে হবে। এত অহংকার রাখবা না, বেশি ভাব দেখাইবা না, একটু মানে মানবিক হও, একটু রেসপেক্টফুল হও, মানে তুমি মানুষকে একটু রেসপেক্ট দাও। আমি আমার শিক্ষার্থীদেরকে সবসময় রেসপেক্ট করি এবং আমি এক্সপেক্ট করি আমার ভাই বোনদের মধ্যে ন্যূনতম কমন সেন্স থাকুক, ন্যূনতম কি থাকুক, বিবেক বোধ থাকুক, যে বিবেক দিয়ে সে পড়াশোনা করবে। তোমার পড়ার টেবিলে বসতে কষ্ট লাগে নাকি? আর আমরা সারাদিন, আমি তোমাকে বুঝাইতে পারবো না, আমি গত 16 বছরে এত কষ্ট পাচ্ছি না, গত 4-5 দিন আমার এই চেস্ট পেইনে যত বেশি কষ্ট পাচ্ছি, বাট আমি আমার দায়িত্ব মানে বাদ দিচ্ছি না, জাস্ট এটুকু বললাম, আর কিছু বললাম না। 16 বছরে এত কষ্ট পাই না, বাট আমি একবারও বুঝতে দেই নাই যে আমি ভালো নাই, কারণ আমার এতগুলো ভাই বোন ক্লাস দেখতেছে, আরো বহু মানুষ ক্লাস দেখবে, 70-80 হাজার 1 লাখ মানুষ এই ক্লাসটা পরবর্তীতে দেখবে। সো আমি কষ্টে আছি, এটা কোনোভাবে বোঝানোর ট্রাই করি। সো প্রাণপ্রিয় ভাই বোনেরা, চেষ্টা করো, এই দিন চলে যাবে, 4 মাস খুব দ্রুত চলে যাবে। চান্স না পাও ডাবিতে, অসুবিধা নাই, জগন্নাথ পাবা, জাহাঙ্গীরনগর পাবা। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার ড্রিম, বাট একটা সময় এটা ড্রিম থাকবে না, যে কোনো একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয় হইলেই হবে, এটাই সত্য, এটাই রিয়ালিটি। বাট আমরা ঢাবি করি, ঢাবির প্রস্তুতিটা ভালোভাবে নাও, পরবর্তীগুলো এমনিতেই হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছো? ভাইয়াদের কথা শোনো, জাস্ট এটাই বললাম। বি ইউনিটে একটা মাত্র ইউনিট, যে ইউনিটে সবচেয়ে কঠিন প্রশ্ন বাংলায় হয়, খুলে দেখো, বাংলার মতো কঠিন আর কোনো সাবজেক্ট নাই, একদম অনেস্টলি স্পিকিং। বি ইউনিটে বাংলার মতো কোনো কঠিন সাবজেক্ট নাই। আর বাংলায় যদি ভালো করতে চাও, এডুকেশন আসতে হবে। বুঝতে পেরেছ? বাংলা যদি ভালো করতে চাও, তাহলে এডুকেশন আসতে হবে। তুমি আমাদের কথা অনুসরণ করো, আমাদের কথা অনুযায়ী চলো। কে কত, আরেকটা কথা, আরেকটা বিষয়, এতক্ষণ পড়াইছি কি পুরাতন ব্যাকরণ, হ্যাঁ, স্টার, সংখ্যাবাচক শব্দ, খাবাচক শব্দ দুই প্রকার, কি অনুসারে? নতুন ব্যাকরণ অনুসারে। নতুন ব্যাকরণ অনুসারে, হ্যাঁ, কত প্রকার? 2 প্রকার। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? 2 প্রকার, কি অনুসারে? নতুন ব্যাকরণ অনুসারে। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? 2 প্রকার, নতুন ব্যাকরণ অনুসারে। হ্যাঁ, এটা অবশ্যই অন্য কোন একদিন পড়িয়ে দিব, হ্যাঁ, পরবর্তী ক্লাসে। ভয় পেয়ে গেছে পরবর্তী, এই যারা যারা ভয় পাইছো তওবা করো, হ্যাঁ, ক্লাসে পড়াবো, এটাও পড়তে হবে, নতুবা কিন্তু এটা সমাধান হবে না। মাত্র 10 থেকে 20 মিনিটের পড়া, হ্যাঁ ভাইয়া পড়িয়ে দিব। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, তোমরা একটু আমাদের কথা শোনো, আর আজকের টপিকটা তোমার কেমন লেগেছে, জাস্ট এই ফিলিংসটা তুমি শেয়ার করবা কোথায়? এডুকেশন অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে একটা, হ্যাঁ, এডুকেশন অফিসিয়াল গ্রুপ, 2 লাখের বেশি মেম্বার। ওইখানে জাস্ট বলবা এরকম একটা অপরিচিত টপিক যেটা তুমি জীবনে কোনোদিন পড়ো নাই, এটা কেমন লাগছে, ঠিক আছে? তোমার নোটটা শেয়ার করবা এবং তোমার অনুভূতি শেয়ার করবা, অন্যরা দেখবে, আমরা দেখব তোমার আগ্রহ কতটুকু আছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা ভালো করতে চাও, আমি বলবো না ঢাবিতে ভর্তি হতে চাও, রিয়ালিটি বলছি, পাবলিকিয়ান হতে চাও, তাইলে কোনো মানে এমন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবা না যেটা তো 2 দিন পরে কান্না করবা। আমাদের কাছে ভর্তি হলে বিশ্বাস করো, 15,000 20,000 যত স্টুডেন্ট ডিওআইসি ব্যাচে, সবগুলো ব্যাচে ভর্তি হবে, একজন স্টুডেন্ট বলবে না যে এডুকেশন খারাপ। এডুকেশন খারাপ শুধু তারাই বলে যারা আমাদের সাথে পারে না। এডুকেশন খারাপ, আমাদের এডুকেশন নামে বট আইডি বানায় আবার আমাদেরকে কমেন্ট করে আমরা খারাপ। বুঝতে পেরেছ? আমাদের মানে লাইভ ক্লাসে অন্যরা কি করে, টাকা দিয়ে মানে ফেক আইডি দিয়ে, লাইক রিয়েক্ট দিয়ে, ওই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখায়। বুঝতে পারছো বিষয়টা? সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা অনেক কঠিন, বাংলাটা ভালোভাবে পড়ো, টেক্সট বুক পড়ো, আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত তোমাদেরকে সহযোগিতা করব। আর ভাইয়ের জন্য খাস করে একটু দোয়া করবা যেন আমি সুস্থ থাকি, আমি যে এত চাপা মারতেছি আমরা ভালো, আমরা সেরা, এই আমি যেন সুস্থ থাকি, এবং সেটা আমি প্রমাণের জন্য যেন আল্লাহর কাছে আমি সুযোগ পাই। আর আমি যদি কোনোভাবে শেষ পর্যন্ত টিকে যাই, সুস্থ থাকি, তাহলে প্রমাণ দিব আমরাই সেরা, আমাদের চেয়ে বেস্ট সার্ভিস কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ। সবাই আগামীকাল রাত 12টার আগে আমাদের ডিইউআইসিউ ব্যাচ 1-এ ভর্তি হয়ে যাও। আগামীকাল আমাদের এখানে দেয়া আছে, দেয়া আছে কি জানো, ইয়ার আইডি দেয়া আছে, লক্ষ্য করো, এই যে আমাদের ওয়েবসাইট দেয়া আছে, ডিরেক্ট ওয়েবসাইটে ভর্তি হবা, অথবা আমাদের
পেজে গ্রুপে মেসেজ দিবা, আমাদের বিকাশ নাম্বারে ভর্তি হয়ে থাকবা, ভর্তি হয়ে পেজে ডিটেলস দিয়ে রাখবা, টেনশন নেওয়ার কিছু নাই, ট্রাই করবা নিজের আইডি থেকে ভর্তি হওয়ার। সবাই ভালো থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা, ঠিক আছে? আচ্ছা জি, সবাই বুঝতে পারছো তো ক্লাসটা? ইনশাল্লাহ। ভাই তোমার কাছে মনে হচ্ছে সময়টা নষ্ট করেছো, আর আমি তোমার ভাই হিসেবে বলছি তোমার এই সময়টা একটু নষ্ট হয় না। হ্যাঁ, তোমার কাছে মনে হচ্ছে সময়টা নষ্ট হয়েছে, বাট আমি তোমার ভাই হিসেবে বলছি সময়টা একটু কি হয় না, নষ্ট হয় না, পুরো সময়টাই কাজে লাগছে। আগামী দিনগুলো যদি আমাদের কথা অনুসারে এভাবে চলো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অত বেশি অহংকারী হয়ে না, আমাদেরকে একটু আমাদের কথা শোনো, কথা অনুযায়ী চলো। কেউ একজন আছো নিশ্চিত বলো যে ভাই আমি ঢাবিয়ান হতে চাই, আমাকে কি করতে হবে? আমি তোমাকে বলছি তুমি টেক্সট বুক পড়ো, কবিতা 12টা মুখস্থ করে ফেলো, গল্পগুলো মুখস্থ করে ফেলো, শব্দার্থ পড়ো, কবি পরিচিতি পড়ো, উৎস পরিচিতি পড়ো, তোমার জন্য অনেক সহজ হবে। এটা তোমার জন্য কি হবে বলো তো? এগুলো অনেক সহজ হবে। সো নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করা লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। জীবনে অনেক কিছু করতে পারবা, বাট বলার সুযোগ পাবা না। আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আই এম স্টুডেন্ট অফ জাহাঙ্গীরনাথ ইউনিভার্সিটি, আই এম স্টুডেন্ট অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সো এই আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য হলো তোমাকে পাবলিকান হতে হবে। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেয় তোমাদেরকে সহযোগিতা করে, আল্লাহ যেন আমরা যা বলেছি তা যেন রাখতে পারি। সবাই ভালো থাকবে, ভাইয়ের জন্য একটু দোয়া করবো। আসসালামু আলাইকুম। মহসিন স্যারের ক্লাস 9টায়। এসিসি টেক্সট বুক, ইয়েস, এসিসি টেক্সট বুক। জি, তোমাকেই নিজেকে নতুন করে আমাদের কাছে পরিচয় করাই দিতে হবে। ক্লাসটি কেমন লেগেছে তোমরা আমাদের এডুকেশন অফিসিয়াল ফেসবুক যে গ্রুপটা আছে ওখানে শেয়ার করবা, আমি অ্যাক্টিভ করে দিবেন ইনশাল্লাহ। জি ভাইয়া, একদম মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার আজকে খুব কষ্ট হয়েছে ক্লাস নিতে। জি ঠিক আছে ভাইয়া, আর কোনো প্রশ্ন থাকলে বলো। 20 তারিখ থেকে এক্সাম আছে, ওগুলো দেওয়া অসুবিধা নাই, ভাইদের ক্লাসগুলো করতে থাকো পাশাপাশি, টেনশন নেই, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ যাদের স্বপ্ন সুন্দর, যাদের ইচ্ছা সুন্দর, আল্লাহ তাদেরকে সুযোগ করে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ তোমাদেরকে আমরা অনেক সহযোগিতা করব, বিশেষ করে ভাইয়া আমি একদম খাস নিয়েতে বলছি, আমার প্রত্যেকটা ভাই বোনকে আমি নিজের ভাই হিসেবে, নিজের বোন হিসেবে ট্রিট করে সহযোগিতা করবো। যারা অনেক বেশি ভালো করতে চাও আমাদের সাথে থাকো ইনশাল্লাহ, নিজেকে বোঝাও যে ভাইয়া আপনাদের সাথে আছি, হ্যান্ডনোটগুলো শেয়ার করো, আমাদের সম্পর্কে মানে আমাদের ক্লাসগুলো কেমন এগুলো একটু শেয়ার করো, তাহলে উৎসাহ পাওয়া যায়। ঠিক আছে? কোন কোন গল্পগুলো মানে তোমার সিলেবাস বুক তো যে 12টা গল্প 12টা কবিতা ওগুলো পড়বা। হ্যাঁ স্যার, আমরা যারা পেইড ব্যাচের আছি ফাউন্ডেশন কোর্সের ক্লাসগুলো নোট করব। হ্যাঁ করে ফেলো, এখানে করা মানে শেষ। তোমার ফাউন্ডেশন যখন পেইড ব্যাচ শুরু হবে, শত ক্লাস, প্রতি সপ্তাহে 6-7টা ক্লাস, একটা ক্লাসে এগিয়ে থাকলে তো তোমার অনেক এগিয়ে যাবা, অনেক এগিয়ে যাবা। ঠিক আছে, ফাউন্ডেশন ক্লাস করো। হ্যাঁ নাটক উপন্যাস অবশ্যই পড়তে হবে, নাটক উপন্যাস অবশ্যই পড়তে হবে। পেইড ব্যাচের শিক্ষার্থীরা একটা টপিক শেষ করা মানে অনেক এগিয়ে যাওয়া। তুমি কল্পনাও করতে পারবে না তোমার এই দিনে অন্য ওই নোটটা না করে অন্য একটা টপিক পড়ে ফেলবা তখন। ঠিক আছে, এখন থেকে সব শেষ করে ফেলো, এইচএসসির জন্য যে 12টা গল্প কবিতা ওগুলো পড়বা। রুটিনটা সাজাতে পারছো না, চেষ্টা করো ভাই, চেষ্টা করো। ওকে, সবাই ভালো থাকবা ইনশাল্লাহ। 9টার ক্লাসে আসো, মহসিন স্যারের ক্লাসে আসো। এডুকেশন মানি অন্য কিছু, এডুকেশন মানি ভিন্ন। হ্যাঁ, এডুকেশনে আমাকে বাংলাদেশের সবাই আমাকে ধরে যে আপনি এডুকেশন নিয়ে এত কথা বলেন, আপনি তা আমার প্রতিষ্ঠান, আমি তো কথা বলবো, আমি সবচেয়ে ভালো সার্ভিস দেই, তো আমি যদি চাপা মারি সমস্যা কোথায়? চাপা ওইটাকে বলে চাপা মারছো বাট তোমার কাছে প্রোডাক্ট নাই, তোমার কাছে কোয়ালিটি নাই, বাট আমাদের চাপাও আছে, কোয়ালিটি আছে, টেনশন নেওয়ার কিছু নাই। তুমি প্রাউড ফিল করবা তুমি এডুকেশনে ভর্তি হয়েছো, তুমি প্রাউড ফিল করবা তুমি সুফিয়ান স্যারের ক্লাস পাচ্ছ, তুমি প্রাউড ফিল করবা মহসিন স্যার, মোহাইমিনুল স্যারের মতো জায়ান্ট ইংলিশ টিচারদের ক্লাস করতে পারবা। বয়াজ কোর্স শেষ হোক, তারপরে তুমি বলতে বাধ্য এডুকেশন বেস্ট, আমাদের এডুকেশনের মতো সার্ভিস আর কারো দেওয়ার ক্ষমতা নাই, মেন্টালিটিও নাই, এত বড় ডেডিকেশন কারো নাই। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বোর্ড বই কিনে পড়ো, বোর্ড বই তো তোমার কাছে আছে। আল্লাহ হাফেজ।